হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো রিপন, সবাই কি অবস্থা? কেমন আছেন সবাই? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? নমস্কার স্যার, ভালো আছি স্যার। আহ, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? কে কোথায় থেকে ক্লাসটা করছেন একটু জানান। আমরা দেখি কে কোথা থেকে ক্লাস করছেন, আমরা একটু ওয়েট করি। দেন হচ্ছে আমরা দেখি, সবাই জয়েন করুক, দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আছে। ওয়েট আ সেকেন্ড। ওকে, আমার স্ক্রিন দেখা যায়। হ্যালো। আচ্ছা, সিলেট থেকে আছে, নারায়ণগঞ্জ থেকে আছে, সিরাজগঞ্জ, ঢাকা, মির্জাপুর, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ থেকে। ওকে, রাজশাহী থেকে। আচ্ছা। ওকে। জি। ওয়ালাইকুম আসসালাম। রাঙ্গামাটি থেকে একজন আছেন। আহ, ওকে। রাইসা আছেন নারায়ণগঞ্জ থেকে, আর সাতক্ষীরা থেকে মিজানুর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে একদম লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তোরা? ঢাকা, ঢাকা থেকে, যশোর থেকে, গোবিন্দগঞ্জ থেকে। ওকে। আমার কথা শোনা যায় প্রপারলি? পঞ্চগড় থেকে, রাজশাহী থেকে। সোনাগাজী থেকে বলছিলেন। ওকে। বরিশাল থেকে, সিঙ্গাপুর থেকে। আচ্ছা। পাবনা থেকে, কুয়াকাটা থেকে বলছেন। ওকে, সব ক্লিয়ার। আচ্ছা, তো আমরা শুরু করে ফেলি আজকে আমাদের ক্লাস। অলরেডি আমাদের আহ নাকি আরেকটু ওয়েট করব? মোটামুটি অনেকজনই জয়েন করেছেন। আমরা শুরু করে ফেলি। আপনারা একটু কাইন্ডলি আমাদের জিনিসটাকে শেয়ার করে দিবেন। আমাদের লাইফটাকে একটু শেয়ার করবেন কাইন্ডলি। খুলনা থেকে বলছিলেন। ওকে। 188 জন আছেন আপাতত। ওকে।
বরিশাল থেকে, রাজশাহী থেকে জয়েন করছেন। ওয়ালাইকুম আসসালাম। চাঁদপুর থেকেও আছেন। ওকে। তো আমরা একটু শুরু করে ফেলি আজকে। আমরা যেটা একটু জিনিস দেখাবো, চলেন আমরা একটু দেখে নেই। এসআর ড্রিম আইটি সম্পর্কে একটু আমরা জেনে নেই। এসআর ড্রিম আইটি সবাই আমাদের, যেহেতু আপনারা দেখছেন, আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে একটু ভিজিট করে আসবেন কাইন্ডলি। যেখানে আপনারা মনে করেন যে SRDreamIT.com এ চলে গেলেন। এখানে দেখেন, আপনারা এখানে আমাদের সম্পর্কিত সব ধরনের ইনফরমেশন এখানে আপনারা পেয়ে যাবেন। লাইক আপনি কোর্স রিলেটেড যদি জানতে চান, আমাদের অ্যাবাউট সম্পর্কে যদি জানতে চান, যেমন এখানে অনেকগুলো প্যাকেজ আছে। লাইক হচ্ছে একটা ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ আছে, যেখানে আপনি কি 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 পাচ্ছেন। আপনি পাচ্ছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইংলিশ কমিউনিকেশনস, আর কি কি নতুন অ্যাড করা হয়েছে সেই ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। সাথে আমাদের এখানে নতুন করে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এআই রিলেটেড কোর্সটা। মানে সবগুলো মিলে যাতে আপনি হচ্ছে কি এআই দিয়ে হচ্ছে আপনি যে কোনো জিনিস তৈরি করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং আপনি ওটাকে প্রমোট করবেন, গ্রাফিক ডিজাইন ওই জিনিসটাকে কি রিফাইন করবে, ঠিক আছে। আর ইংলিশ কমিউনিকেশন, যেটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন তখন যাতে আপনার জিনিসটা স্মুথলি হয়, সেই জন্য আমরা ইংলিশ কমিউনিকেশন জিনিসটাকে রেখেছি। মানে ফুললি একটা প্যাকেজ আপনি এই জায়গায় পেয়ে যাচ্ছেন। আর তৃতীয়ত এখানে আরেকটা আছে, যদি আপনি এআই ছাড়া নিতে চান তাহলে আপনি এই ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজটা এটা নিতে পারেন। তারপরে আহ, আচ্ছা, ওয়েট এ সেকেন্ড, আমার স্ক্রিন আই থিঙ্ক পজ হয়ে গেছে। সরি, আমার স্ক্রিন পজ হয়ে গিয়েছিল। ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইট থেকে আপনি ডাইরেক্টলি আমাদের এসআরটিএমআইটি তে চলে যাবেন। এখানে মনে করেন আপনি সবকিছু দেখতে পারবেন। আর সাথে আমি যেগুলো বলছিলাম কোর্সের ক্ষেত্রে আপনি এই যে এখানে বলা আছে যে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ উইথ এআই, যে কথাগুলো বলছিলাম আর কি। তারপরে হচ্ছে বান্ডেল প্যাকেজ, যেখানে এআই ছাড়া সবগুলো আছে। আপনারা এখানে ডিসক্রিপশন গুলো একদম সবকিছু পেয়ে যাবেন এই জায়গায়, সব দেওয়া আছে। আর যদি শুধুমাত্র আপনি এআই সম্পর্কে জানতে চান তাহলে এআই রিলেটেড একটা বান্ডেল প্যাকেজ এখানে আমাদের দেওয়া আছে। সবকিছু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। আপনি যদি এখানে ঢুকেন, দেখেন 14টা ক্লাস দেওয়া আছে, ঠিক আছে। 14টা ক্লাস দেওয়া আছে, সাথে সাথে কি কি দেওয়া আছে সব এখানে। কিভাবে মানে এআই শিখে আপনি কিভাবে প্যাসিভ ইনকাম জেনারেশন করবেন সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এবং ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশন কিভাবে করবেন সেই জিনিসগুলো দেওয়া আছে। সাইগে আহমেদ স্যার এই জিনিসটা ক্লাসটা নিবে। আর সাথে আপনি দেখেন এই যে এইগুলোও আছে, আপনি প্যাসিভ ইনকাম কিভাবে জেনারেট করবেন সেই রিলেটেড একটা ছোট ছোট কোর্স গুলো আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু কমপ্লিট যদি আপনি প্যাকেজ জানতে চান তাহলে হচ্ছে আমাদের এই যে এখানে ফ্রিল্যান্স এন্ড বাটন প্যাকেজ উইথ এআই, ঠিক আছে। এখানে আপনি সব পেয়ে যাবেন। আপনি যদি স্পেসিফিক সাবজেক্টের জন্য যদি আপনি যেতে চান তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং উইথ এআই বান্ডেল প্যাকেজ। তারপর যদি আপনি ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, শুধু আপনি স্পেসিফিক যখন কোর্স জানতে যাবেন তখন কিন্তু আপনার এখানে ডেডিকেটেড ভাবে দেওয়া আছে, ঠিক আছে। প্রতিটা জিনিসের ক্লাসের কতগুলো ক্লাস আসবে এখানে সব ডিফাইন করে দেওয়া, যেমন এখানে 134টা ক্লাস, 180 ঘন্টা প্লাস আপনাকে সাপোর্ট দেওয়া হবে, মানে লাইভ ক্লাস পাবেন আপনি, প্লাস সাপোর্ট তো আছেই আমাদের। তো এই হলো আমাদের মোটামুটি জিনিস। আপনারা এখান থেকে একটু জাস্ট ভিজিট করে নেবেন ইনফরমেশনের জন্য। আর যেহেতু আমি গ্রাফিক ডিজাইনের লোক, তো আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড একটু জিনিসগুলোকে একটু আপনাকে ডিফাইন করে দেই। যদি আপনি গ্রাফিক ডিজাইনের এখানে কোর্সে ভর্তি হয়ে যান তাহলে আপনার কি কি থাকবে। কোর্স কন্টেন্ট, আপনি এখানে চলে যাবেন, কোর্স কন্টেন্ট এখানে সবকিছু জিনিস দেওয়া আছে। যেমন গ্রাফিক ডিজাইনে আমরা কি কি জিনিস শেখাই এখানে সব কিছু আপনি একদম দেখতে পাবেন, লাইন বাই লাইন দেওয়া আছে। আমরা বিজনেস কার্ড থেকে শুরু করে মোশন গ্রাফিক্স শেখাবো। তারপর এআই এর সাথে এআই কিভাবে ইন্টিগ্রেট করবেন যে কোনো আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইনে, যেটা আমি আজকে দেখাবো। আর সাথে ইউটিউব থাম্বনেল ডিজাইন যেটা আপনি থাকবেন এই জিনিসটা পাবেন। তারপর পোর্টফোলিও কিভাবে ডিজাইন তৈরি করে, ডেভেলপমেন্ট করে সেই জিনিসটা দেখাবো। তারপর আমরা তো এখানে মূলত আমরা তিনটা জিনিস শেখাই: অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফিগমা। এডিট গুলো থাকে। সাথে নতুন করে অ্যাড করা হয়েছে অগমেন্টেড রিয়েলিটি। এখানে আপনি
চোখের সামনে 3D ওয়ার্ল্ডের সাথে, মানে 3D কিভাবে কানেক্ট করবেন এই জিনিসটা দেখানো হয় অগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে। আচ্ছা, এক সেকেন্ড, আমি কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, আমি কমেন্ট গুলো দেখি, কমেন্ট গুলো কি করা যায়। এক সেকেন্ড, আমি কমেন্ট গুলো দেখি, কমেন্ট গুলো কি করা যায়। ওকে, ঠিক আছে। তাহলে এখানে সবকিছু জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। আমরা ইউএক্স এ শিখাই যাতে একবারে, মানে আমাদের প্রোগ্রাম, মানে এটা হচ্ছে কোর্স মডিউলটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে গ্রাফিক ডিজাইনের যত কিছু জিনিস আছে সব যাতে এখানে শিখতে পারেন। ওকে, তাহলে আমি জিনিসটা দেখা দিলাম। এখন আপনারা জাস্ট একটু ভিজিট করে নেবেন। এখন আমরা ক্লাসের দিকে চলে আসি। ঠিক আছে। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ব্র্যান্ড রেট ডিজাইন উইথ এআই। তাহলে এআই দিয়ে আমরা কিভাবে ব্র্যান্ড টাইপ ডিজাইন তৈরি করতে পারবো সেই জিনিসগুলো নিয়েই আজকে আমাদের ক্লাস। ঠিক আছে। তো চলেন আমরা শুরু করে ফেলি আমাদের ক্লাস। অলমোস্ট অনেকজনই জয়েন করে ফেলেছেন। তো চলেন আমরা শুরু করে ফেলি। তো এখন যেখানে এখানে দেখতে হবে কিভাবে এই জিনিসগুলো কাজ করে, এই রিলেটেড আমরা জিনিসটা জানবো। ঠিক আছে। তাহলে এখন আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে দেবাশিস রায়, সিনিয়র গ্রাফিক ডিজাইন ট্রেনার এসআরজিএমআইটি তে। অনেকদিন ধরে কাজ করে আসছি, প্রায় 3 বছর 4 বছরের কাছাকাছি। এবং এখানে যেটা আমি শেখাই, এখানে আমি গ্রাফিক ডিজাইন মূলত শেখাই, গ্রাফিক ডিজাইনের ট্রেনার হিসেবে আছি। আর পাশাপাশি আমার পরিচয় হইলো, মনে করেন আমি যদি বলতে যান তাহলে হচ্ছে আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও, যারা আমাকে চেনেন না। আমার বাসা হচ্ছে, হোম টাউন হচ্ছে ঠাকুরগাঁতে। আর বর্তমানে থাকি হচ্ছে ঢাকায়। আর আপনাদেরকে ট্রেন করে থাকি বিভিন্ন সেমিনারগুলোতে, আমি অ্যাটেন্ড করি। আর আমি যেটা করি সেটা হইলো, মনে করেন যে আমাদের এসআরডিএমআইটি থেকে অনেকগুলো ফ্রি সেমিনার দেওয়া হয়, সেগুলোতে আমরা ক্লাস নিই। তো বিভিন্ন ইউনিভার্সিটি লেভেল, বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট কাজগুলো আমরা করে থাকি। আচ্ছা, তো এইটাই হচ্ছে ছোটখাটো কাজ, ছোটখাটো আমার পরিচয়। আর বিভিন্ন সরকারি প্রজেক্ট, তারপরে হচ্ছে মিডিয়া চ্যানেল, বিভিন্ন জায়গায় আমি মোটামুটি কাজ করে এসেছি। আর বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটেও কাজ করেছি। আর মোটামুটি এই আমার ছোট্ট একটা পরিচয়, আর কোনো কিছু নেই। তো আমরা আজকে আমাদের ক্লাসের দিকে একটু চলে যাই। আজকে দেখেন এই ধরনের ডিজাইন গুলো আপনারা দেখেছেন না? এই ধরনের ডিজাইন তো আমরা সব সচরাচর সব সময় পেয়েই থাকি, তাই না? তাহলে এই ডিজাইন গুলোই আজকে আমরা করব কিভাবে, মানে এআই দিয়ে তৈরি করা যায়। ওকে, তো চলেন আমরা শিখে নিই। তো এখন যেটা আমাদেরকে করতে হবে, সবার আগে আমি কই চলে যাবো, আমরা চ্যাট জিপিটিতে চলে যাবো। চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আই গেস আমরা সবাই জানি, তাই না? চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এর আগের ক্লাসেও আমি দেখাই দিয়েছি আপনাদেরকে। আপনারা একটু দেখতে পারবেন এর আগের যে আমাদের এসআরটি মাইটি ফেসবুক পেজে বা ইউটিউবে, আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন। মানে এর আগে যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেখানে সব কিছু ডিটেলস করে দেওয়া আছে চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ব্লা ব্লা ব্লা। ঠিক আছে। তারপরও আমি যদি হয় তাহলে আমি একটু দেখাই দিই আপনাদের জন্য সুবিধার্থে। আমি যদি এখন চ্যাট জিপিটি চলে যাই, প্রথমে চ্যাট জিপিটি, ঠিক আছে, ChatGPT.com চলে গেলেন। ঠিক আছে। এখন এই জায়গায় আপনারা দেখবেন লগ ইন অ্যান্ড সাইন আপ। যারা চ্যাট জিপিটি সম্পর্কে একদমই জানেন না তাদের জন্য এই জিনিসটা বলছি। আপনারা হচ্ছে সাইন আপ করবেন, সাইন আপে চলে যাবেন। সাইন আপে চলে যায়, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন। আপনারা গুগল দিয়েও করতে পারেন, আবার কি কি বলে আপনাদের পার্সোনাল যদি ইমেল, অনেকের ইয়াহু থাকে, বিভিন্ন কিছু ইমেল থাকে, সেখানে দিতে পারেন। বাট আমার অলরেডি ক্রিয়েট করা আছে, এই জন্য আমি জাস্ট লগ ইন করে যাব। বাট আপনারা টেম্পোরারি, যদি আমি, যেটা আমি আপনাদের সামনে তৈরি করে দেখাই, জাস্ট অন্য কিছু না, আমি টেম্পোরারি ইমেল দিয়ে, মানে একটা জাস্ট ডিসপোজেবল ইমেল দিয়ে আমি জাস্ট আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমরা কপি করে নিলাম। আপনার নিজের ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। ইমেল আইডিটা দিলে জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে তখন একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারবো। ঠিক আছে, পাসওয়ার্ড জেনারেট আপনি জাস্ট, আমি যেমন এখানে আপনি আহ, আপনার মেইনলি 12টা ক্যারেক্টার দিতে হবে। আমি 12টা ক্যারেক্টার মধ্যে আমি যে ইমেলটা আছে সেই ইমেলটাই দিয়ে দিছি, জাস্ট ক্রিয়েট করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, আর কিছু না। পার্সোনাল ইমেল দেওয়া যাবে না, আমি জাস্ট যে কোনো একটা দিলাম।
1 2 3 4, ঠিক আছে। আচ্ছা, 5 দিলাম, ঠিক আছে, আবার 1 দিলাম, ঠিক আছে। আমি একটা পাসওয়ার্ড দিলাম, কন্টিনিউ করলাম। আর কিছু না, আমাকে জাস্ট লগ ইন ডাইরেক্টলি দেখাই দেবে, ঠিক আছে। একটা ইমেল ভেরিফিকেশন যাবে। দেখেন, ইমেল একটা ভেরিফিকেশন যাবে, আপনার ইমেলে দেখবেন একটা ভেরিফিকেশন কোড আসছে, যেমন এখানে দেখেন এই জিনিসটা আমার কাছে ইমেল একটা আসছে। আমি জাস্ট এখানে কপি করছি, কন্ট্রোল C, দেন আপনি দেখেন আমার স্ক্রিনে কিন্তু শো করছে, রাইট? কন্ট্রোল V আমি এখানে দিয়ে দিলাম, দেখবেন এখন আপনার ফুল নেম চাবে। আমি যেমন দিলাম, আমার মনে করেন দেব দিলাম, তারপর বার্থ, যেটা আপনার বার্থ ডেট সেটা আপনি দিয়ে দিবেন, মনে করেন কিছু একটা আমি দিলাম, একটা র্যান্ডম ডেটা দিয়ে দিলাম, ঠিক আছে। একটা র্যান্ডম ডেটা দিয়ে দিলাম আপাতত, জাস্ট ক্রিয়েট করার জন্য যে আসলে জিনিসটা কিভাবে হয়। এই জিনিসটা, এখন এই জিনিসটা আমি কেন শেখালাম, এখানেও একটা ব্যাপার আছে। সেটা হইলো, মনে করেন আহ, যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, তাই না? আমরা তো ইউজ করি ফ্রি। এখন যারা হচ্ছে অনেকে, চ্যাটজিপিটি কিন্তু প্লাস কেনা যায়, ঠিক আছে, এই যে চ্যাটজিপিটি প্লাস কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে এই জিনিসটা কেনা পসিবল হয় না। সেক্ষেত্রে তখন আমরা কি করি জানেন? মনে করেন আপনি একটা ডেইলি ইমেজ কয়টা ক্রিয়েট করতে পারেন? আমি, আমার যতদূর সম্ভব, আমি যতদূর জানি, আই গেস মনে হয় 5টা ইমেজ জেনারেট করা যায়, ঠিক আছে। 5টা ইমেজ জেনারেট করা যায়, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করব, তো মনে করেন এখানে কি হয়, যে আপনি একটা কোনো কাজ করতে গেছেন, তখন কি আহ, এটাকে একটু রিফাইন করা দরকার, বা আপনি যেটা চাইছেন সেটা হয় নাই, তখন হয় কি, আপনার কিন্তু ওই যে লিমিটটা শেষ হয়ে যায়। তখন আপনাকে ওই মনে করেন 24 ঘন্টার জন্য ওয়েট করতে হয়, 24 ঘন্টা পরে আপনি হচ্ছে ইমেল জেনারেট করতে পারবেন। তো সেক্ষেত্রে তখন হয় যে আমাদের এই যে টেম্পোরারি ইমেল দিয়ে যদি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই টেম্পোরারি ইমেল, আমি এই জন্য সবসময় মানে যদি ইউজ করি টেম্পোরারি, যখন আমার এই ধরনের কোনো কাজে লাগে, তখন আমি কিন্তু টেম্পোরারি ইমেল থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। কারণ এটা 10 মিনিট পর পর আপনার এটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। আপনি যদি 10 মিনিট পরে আবার এই লিঙ্কে যান, এবং এই এখন যেটা আমাকে ইমেল আইডিটা দিছে, এই ইমেল আইডিটা কিন্তু 10 মিনিট পরে থাকবে না। যদি না আপনি এই লিঙ্কটাতে অ্যাক্টিভ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার যেমন আপনি যদি এখন, আমি যেমন এখানে ফায়ারফক্স দিয়ে ঢুকছি, আমি যদি এখন ক্রোম দিয়ে ঢুকতাম, তাহলে তাহলে কিন্তু আমাকে আলাদা একটা ইমেল আইডি শো করতো, ঠিক আছে। তো এই জন্য এইভাবে করে অনেকগুলো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেকগুলোতে আপনি কাজ করতে পারেন, অনেকগুলো ইমেল জেনারেট করে নিতে পারেন। এটা আপনাকে সহজ বুদ্ধি তাই দেখা দিলাম আর কি, ঠিক আছে। যেহেতু আমাদের এটা ফ্রি, দ্যাটস ওয়াই আমি এই বুদ্ধিটা আপনাদেরকে শেখাই দিলাম, আপনারা নিজের মতো করে ইউজ করে নেবেন। দেখেন এখানে ফ্রি দেওয়া আছে, আপনি গেট প্লাস কিনতে গেলে আই 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 গেস আপনার মনে হয় 2400 টাকা লাগে, ঠিক আছে। আগে 2400 টাকার মতো লাগে, পার্সোনাল যদি আপনি কিনতে যান তাহলে 2400 টাকার মতো লাগে। আর যদি আপনি বিজনেস কিনতে যান তাহলে একটু কম পড়ে মনে হয়। যাই হোক, এটা হলো আমি চ্যাট জিপিটি কিভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা দেখা দিলাম। এখন আমরা ডিজাইনের দিকে চলে আসি, ঠিক আছে। Like আমরা এখন মনে করেন যে এই প্রথম এই ডিজাইনটার মধ্যেই যদি চলে যাই, তাহলে আমাদের একটা কি লাগবে, আমরা কিন্তু বাংলা ভাষায় জিনিসগুলো লিখতে পারি। যেমন আমি যদি চাই, আমি, আমরা কি, আমরা সবসময় চ্যাটিং করি না বাংলিশে? বাংলিশে যখন আমরা চ্যাটিং করি, তো বাংলিশে আমরা তো সবাই, অলমোস্ট সবাই জানি বাংলা কিভাবে লিখতে হয়। আপনি আহ, এমনিও বাংলা লিখতে পারেন, অথবা আপনি বাংলিশ লিখতে পারেন, ইংলিশ লিখতে পারেন তো খুবই ভালো, চ্যাটজিপিটি খুব ভালো করে বুঝবে। আর আপনি যদি নর্মালি বাংলিশেও লিখতে চান, কোনো সমস্যা নেই। লাইক আমরা আমরা হচ্ছে সবার জন্য, যেহেতু আমরা সবাই সবার কথা বেসিক থেকে চিন্তা করতেছি, তাহলে হচ্ছে আমরা বাংলিশে লিখি। মনে করেন তাহলে আমার একটা ইমেজ লাগবে, এই ডিজাইনটার জন্য কেমন একটা ইমেজ নিয়েছে না, তাহলে আমরা একটা ইমেজ নেই, ঠিক আছে। যে আমাকে একটা ইমেজ জেনারেট করে দাও যেখানে একটা মনে করেন 30 30 বছরের একজন ছেলে ল্যাপটপের সামনে বসে আছে, মাথায় হাত দিয়ে, ঠিক আছে, মাথায় হাত দিয়ে বসে আছে। পেছনে আহ পেছনে মনে করেন যে আমরা দিলাম হচ্ছে, এখানে যেমন আছে স্টাডি মেটেরিয়াল, স্টাডি ম্যাটে, মনে করেন যে, আচ্ছা বুক শেলফ দেই, বুক শেলফ শেলফ
আছে। পাশে জানালা থেকে আলো আসছে রুমের ভেতর। ঠিক আছে, তাহলে আমরা দিয়ে জাস্ট, ও আচ্ছা, এখানে আমরা একটা রেশিও তাকে মেনশন করে দেই। আমি যেহেতু এটার উপরে আমরা লেখা লিখবো, তাহলে আমাকে একটা স্পেস লাগবে, তাই না? তাহলে আমরা এখন স্পেসের জন্য কথা বলি। তাহলে এই ছবিটির, আমরা সবকিছু একদম লিখে মেনশন করে দেবো, ঠিক আছে? এই ছবিটি আলট্রা রিয়েলিস্টিক আগে লিখি। আলট্রা রিয়েলিস্টিক হতে হবে, উপরে একটু ফাঁকা জায়গা রাখবেন সেজন্য, টেক্সট বসানোর জন্য, টেক্সট বসানোর জন্য। ঠিক আছে, টেক্সট বসানোর জন্য, যাতে আমি পরে টেক্সট অ্যাড করতে পারি। ঠিক আছে, আবার রেশিও আমি কমা দিয়ে, প্রত্যেকটা জিনিসের যখন আপনি শেষ হয়ে যাবে তখন একটা কমা দিবেন। রেশিও হবে, রেশিও বলতে কি মানে আমি স্কোয়ার টাইপ মানে সাইজটা কেমন হবে সেই জিনিসটা মেনশন করতে যাচ্ছি। 1:1। ঠিক আছে, দিয়ে আমি এন্টার দিলাম। এখন আমরা একটু ওয়েট করি। দেখেন সে আমাকে একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে। ওকে, এইটা গেল, এটা কিন্তু আমার ফ্রি অ্যাকাউন্ট। ঠিক আছে, যেটা আপনাদের সাথে এখনই আমি যেটা ক্রিয়েট করে দেখালাম। এখানে একটু সময় লাগবে। ঠিক আছে, যেহেতু ফ্রি অ্যাকাউন্ট তাহলে একটু সময় লাগবে। তো এইটা আমার সময়টা তো এখন আমাদের কাছে আসলে নাই, বাট আমি এখানে ইমেজ জেনারেট করতে দিয়েছি। আমার একটা প্রো অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এটা ChatGPT 4 প্লাস, মানে এটা আমার কেনা আছে। সো দ্যাটস ওয়াই আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এ আমাকে একটু দ্রুত জেনারেট করে দেবে। যেহেতু আপনি প্রো, মানে প্রো অ্যাকাউন্ট যখন আপনি ইউজ করবেন তখন একটু তাড়াতাড়ি ও ইয়াটা দেয়। ঠিক আছে, তাড়াতাড়ি আপনার ইমেজটা দিয়ে দিতে পারে, জেনারেট করতে পারে এবং এটাকে প্রায়োরিটাইজ করে। ঠিক আছে, তাহলে আমি আমার যে ChatGPT প্লাসে আছে সেখানে দিলাম, বাট আপনারা এখানেও দিতে পারেন। যেমন এখানে কিন্তু ইমেজ অলরেডি একটা জেনারেট হওয়া শুরু করছে। আমি কিন্তু ফায়ারফক্সে চলে আসছি, দেখেন এই যে ফ্রি অ্যাকাউন্ট। আর এটা দেখবেন, এটা হচ্ছে আমার প্লাস অ্যাকাউন্ট। দেখেন এটা কিন্তু একটা জেনারেট করতেছে, এটা অলরেডি আমাকে এটা জেনারেট করে দিছে। বাট আমি এই ধরনের একটা ইমেজ চাচ্ছি না, আমি একটু চাচ্ছি যে আরেকটু ইয়া হলে ভালো হইতো। মনে করেন যে একটু হচ্ছে বাংলাদেশি, আমি কিন্তু বাংলাদেশি কথাটা মেনশন করতে ভুলে গেছি। দেখেন এও আমাকে এটা তৈরি করে দিয়েছে, বাট আমি বাংলাদেশি কথাটাকে মেনশন করি। ঠিক আছে, আমি এখানে কপি করে নিয়েছি। আমার কি প্রেস করতেছি তা কিন্তু আপনার ওই ইয়াতে স্ক্রিনে শো করতেছে। ঠিক আছে, এইখানে 30 বছরের একজন বাংলাদেশি ছেলে। ঠিক আছে, বাংলাদেশি ল্যাপটপের সামনে মাথায় হাত দিয়ে বসে আছে। ওকে, তাহলে এই ধরনের আমরা একটা ইমেজ একটা ক্রিয়েট করতে বলতেছি। আর এই ফাঁকে শুনেন, দেখেন এআই দিয়ে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন, বাট টেক্সট রিলেটেড যা যা কাজ আছে সেগুলো কিন্তু আপনাকে ফটোশপে বা কোনো একটা ক্যানভা হোক বা যেটা হোক, ফটোশপে হলে সবচেয়ে বেটার হয়। যেহেতু আমরা গ্রাফিক্স রিলেটেড কাজ করতেছি তো আমাদেরকে ফটোশপ ইলাস্ট্রেটর লাগবেই। সো আমরা হচ্ছে পাশাপাশি ফটোশপটা নিয়ে কাজ করব। তো আমরা দেখি ও আমাকে কি ইমেজ জেনারেট করে দিল। দেখেন সে কিন্তু একটা মোটামুটি একটা আমাকে ইমেজ জেনারেট করে দিয়েছে, যেটা দিয়ে মোটামুটি কাজ চালানো যাবে। ঠিক আছে, আমাকে মোটামুটি একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। চলেন আমরা এটাকে নিয়ে একটু কাজ করি, এটাকে কেমন করে ব্র্যান্ডিং এ নিয়ে যাওয়া যায় এবং এটাকে কিভাবে সোশ্যাল মিডিয়া কাজে ইউজ করা যায় সেই ক্ষেত্রে আমরা এগুলো একটু দেখে আসি। দেখেন এখানেও ও আমাকে দিয়েছে। কেন আমি বললাম যে এখানে আমার ইমেজ জেনারেট করা লাগবে, কারণ হচ্ছে এখানে দেখেন আমার এটা পছন্দ হয় নাই, এটা আমাকে বাংলাদেশি একটা ছেলের জন্য লাগবে। তো এই জন্য যখন আমি এটা, যেমন এখানে আমি একটু মেনশন করতে ভুলে গেছি, তাহলে কি ও আমাকে এই ধরনের একটা ছবি দিছে। এখন তাহলে আমি যদি কমেন্ট দিই আমাকে কিন্তু এভাবে করে 5টা ইমেজ বা যে কয়টাই লিমিট থাকুক এটা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই হচ্ছে প্লাসটা দিয়ে আমরা কাজ করি সব সময়। তো এখন এই ইমেজটাকে আমি ফটোশপে নিয়ে নিব। রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ অ্যাডোব ফটোশপে চলে গেলাম। ঠিক আছে, দেখেন ফটোশপে নিয়ে চলে আসছি। এখন হচ্ছে আমাকে এটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখন এই ছবিটাকে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা নিচে নামায় নিয়ে আসলাম। ব্যাস, এখানে একটু নামায় দিলাম। এখন আমি এই ধরনের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ওকে, হোয়াইট দিলাম। ঠিক আছে, এটাকে নিচে নিয়ে দিলাম এবং এই ছবিটাকে একটু নিচে নামায় দিচ্ছি। ওকে, এবং পেছনের দিকে যেহেতু আমি একটা ইউজ করব, তাইলে আমি এখানে
আচ্ছা, এইটা বাদ দিয়ে আমি একটা কাজ করি, এটাকে পেছনে দিলাম না, এখানে আমি কথা লিখতে চাচ্ছি। তাহলে আমরা যদি কথা লিখি, এটা কিন্তু ফটোশপ দিয়ে করা, সো আমরা এখানে একটা কথা লিখতে যাচ্ছি, তাই না? আমরা এখানে লিখবো এই এই ইমেজে, এই ইমেজ দিয়ে আমরা একটা প্রমোশনাল ইমেজ, সরি, পোস্ট তৈরি করতে চাই। গ্রাফিক ডিজাইনের উপরে, ডিজাইন এর উপরে আমাকে ক্যাপশন দাও। ঠিক আছে, ক্যাপশন দাও ছোট 2 লাইনের। ঠিক আছে, 2 লাইনের আমি একটা ক্যাপশন চাচ্ছি। ওকে, দিয়ে দিলাম। এখন তাহলে ও আমাকে নকশা নয়, নকশা নয় আপনার ব্র্যান্ডের প্রথম ছাপ, চোখে পড়ার মতো ডিজাইন না, হতাশা রিলেটেড, হতাশা থেকে মুক্ত হওয়ার মতো, হতাশা থেকে মুক্ত আহ, হবেন ফ্রিল্যান্সিং এ, ফ্রিল্যান্সিং এ এমন ক্যাপশন দিন। ঠিক আছে, হতাশা নয়, এবার হোক আশার শুরু ফ্রিল্যান্সিং এর পথে, নিজের সময় নিজেরাই ফ্রিল্যান্স দিচ্ছে মুক্তির পথ। ঠিক আছে, এইটা মনে করেন যে আমি নিলাম। ঠিক আছে, নিয়ে আমরা কি করব, এইটাকে আমরা এই জায়গায় দিয়ে দিলাম, এই জায়গায় আমরা জাস্ট পেস্ট করে দেব। ঠিক আছে, এখানে আমি জাস্ট আমার এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি এই জিনিসটাকে 2 লাইনে ভেঙে নিচ্ছি, যাতে আমার এটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, নিয়ে নিলাম। এখন আমি ফন্টটা চেঞ্জ করে ফেলবো। তাহলে ফন্টটা এমনি ফটোশপ, কারণ আমাকে সব জায়গায় ফটোশপ লাগবেই, বুঝছেন? কারণ আপনি যখন একটু একটা ছবিকে একটু ঠিক করতে যাবেন বা একটু কাস্টমাইজ করতে যাবেন, তখন কিন্তু আপনার ফটোশপ লাগবেই। তাহলে আমি এখানে হিন শিলিগুড়ি নামে একটা ফন্ট আছে। ফটোশপ কিন্তু খুব সহজ জিনিস, ঠিক আছে? আমরা জিনিসটাকে মানে ভয় করি, বাট জিনিসটা কিন্তু খুব সহজ একটা জিনিস। দেখেন, শুরু, এই জিনিসটাকে আমরা জাস্ট একটু ভেঙে নেই, এখানে যাব, এখানে যায় অটো করে দিব, দেখবেন এটা ঠিক হয়ে গেছে। এবং এটাকে মিডিল অ্যালাইনমেন্ট দিয়ে দিব। ঠিক আছে, এইটাকে আমরা জাস্ট কেটে নিলাম, কেটে নিয়ে আরেকটা লাইন করে দিতে যাচ্ছি, যাতে করে আমরা একটু কাস্টমাইজ করতে সুবিধা হয়। অল্টার দিয়ে এটাকে আলাদা করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম, ফ্রিল্যান্সিং এর পথে। ঠিক আছে, এটাকে আমরা একটু বড় করে নিব, যেহেতু এইটা হচ্ছে আমার মেইন থিম, তাই না? ফ্রিল্যান্সিং এর পথে, এই কথাটা আমার যেহেতু মেইন থিম, তাহলে আমি এখানে একটা দিয়ে দিলাম। ব্যাস, আমার 2টা লেখা হয়ে গেল কিন্তু। ওকে, 2টা লেখা হয়ে গেল। আমরা চাইলে এটাকে একটু নিচে নামায় নিয়ে আসতে পারি। নামায় নিয়ে আসলাম, নামায় নিয়ে এসে এইটাকে ফটোশপে দেখেন, ফটোশপে কি হয়েছে, এটাকে বলে, এগুলোকে বলে কি বলে, এগুলোকে লেয়ার বলে, বুঝছেন? এগুলোকে কি বলে, লেয়ার। এইগুলোকে লেয়ার বলে। তো এই জিনিসটাকে কি করে জানেন, এই জিনিসটা হচ্ছে, নিচে আমার একটা ব্যাকগ্রাউন্ড, দ্যাটস ওয়াই এখানে সাদা, এটাও সাদা, দ্যাটস মিন এটাও সাদা। আমি যদি এখানে কালারটা চেঞ্জ করি, দেখবেন এটার কালারটাও চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো আমি জাস্ট নিচে একটু দিয়ে দিলাম, কারণ ছবিটা খুব বেশি মানে বড় হয়ে গেছে, যাতে আমাদের লেখার মতন জায়গা পাচ্ছিলাম না, স্পেস পাচ্ছিলাম না। তো এখন এটাকে আমরা একটু কি করে নিব, এখানে লেয়ার মার্কসিং করব। ঠিক আছে, লেয়ার মার্কসিং করে এটা একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে এটাকে জাস্ট এটাকে কালো করে নিব, দেন এখানে আমরা ক্লিক করব। তাইলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর সাথে আমরা গ্রেডিয়েন্ট নিতে পারি। দাঁড়ান, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা একটা নিচ্ছি। এটা না, লিনিয়ার ব্যাকগ্রাউন্ড নিব। না, এইভাবে না নেই, আমরা একটু অন্যভাবে নেওয়ার ট্রাই করি। চলেন আমরা একটু অন্যভাবে নেওয়ার ট্রাই করি।
ব্রাশ টুলস দিয়ে আমরা কিন্তু একটা সাইজ বাড়া নিচ্ছি। সাইজ বাড়া নিলাম। এখন ফ্লোটা একটু কমাই দিলাম। ফ্লো হচ্ছে কি ওই পানির টেপের মতো। ঠিক আছে, এটা আপনি একটু হালকা করে ইয়া করবেন, ঘষে নেবেন, দেখবেন ইমেজটা আস্তে আস্তে মিলা যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আমরা এইগুলাকে একটু সাদা করে দিচ্ছি। সরি, সাদা আছে, আমরা এটাকে একটু কালো করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কালার কম্বিনেশন তো মিলাতে হবে, তাই এই জন্য আর কি আমরা একটু ইয়া করে নিচ্ছি। আমরা একটু মনে করেন একটু গ্রিন। যখন আপনি কোনো কিছু জিনিস বোঝাতে যাবেন তখন আপনাকে কিন্তু একটু কালারটা আপনাকে, গ্রিন হচ্ছে কি বলে, সেফ কালার, বুঝছেন? গ্রিনটা হচ্ছে সেফ কালার। লাইক আপনি যে মানে কালার কিন্তু সাইকোলজি আছে, যেমন আপনি রেডটা অনেকটা এনার্জেটিক বোঝায়, আবার কি ডেঞ্জার বোঝায়, কিন্তু গ্রিনটা হচ্ছে আপনার নেচার রিয়েলিস্টিক বোঝায়, তারপর আপনাকে সেফ ফিল করায় গ্রিনটা। তাহলে আমি ফ্রিল্যান্সিং এর পথে কথাটাকে অ্যাড করে দিলাম। এটাকে নিচে আরেকটু নিয়ে আসি। আচ্ছা, তাহলে জিনিসটা আমার ভাল লাগবে। এতটাও নিচে না, রাইট, একটু হালকা উপরে তুলি, ব্যাস। ওকে, দেখেন মোটামুটি আমার একটা কিন্তু ডিজাইন হয়ে গিয়েছে। কিন্তু আমাকে এখানে আরেকটু ব্রাশ টুলটা নিয়ে হালকা আরেকটু ইয়া করতে হবে, যাতে মোটামুটি বোঝা যায়। ওকে, এখানে একটু দিয়ে দিলাম যাতে একদম আমার সাবজেক্টটাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, ব্যাস, অনেকটাই হয়ে গিয়েছে। মোটামুটি একটা আসলো। এখন হচ্ছে এইগুলোকে আমরা আরেকটু নিচে নিয়ে আসি, এবং পাশাপাশি আমাদের কি, আমাদের সবকিছু দিলাম, এখন আপনাদের একটা লোগো লাগবে না? কারণ আমরা একটা লোগো নিয়ে আসি, তাহলে লোগো আমরা একটা ইউজ করছি। ওপেনে গেলাম, জাস্ট এসআর ড্রিম আইটির একটা পিএনজি আমরা মনে করে নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে এসআর ড্রিম আইটির লোগোটাকে আমি জাস্ট ধরে, আপনারা ক্যানভা তো আই থিঙ্ক অনেকে ইউজ করেছেন, জাস্ট আমি ক্যানভার মতোই জিনিসটা। ফটোশপ কিন্তু খুব ইজি। এখন যদি বলেন যে স্যার আমি এটা একটু প্র্যাকটিস করতে চাই, তাহলে আপনাদেরকে এটা আমি সাইট দেখা দিচ্ছি। অনেকের কাছে কিন্তু এই জিনিসটা থাকবে না। ঠিক আছে, অনেকের কাছে এই ফটোশপ ইনস্টল করা, এইসব করা অনেক ভেজালের কাজ, অনেকের কাছে এই জিনিসটা নাই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন জানেন? আপনারা করবেন হচ্ছে, আমি যদি এই যে ফায়ারফক্সে চলে আসলাম, এখানে আপনি লিখবেন photopia.com। কি লিখবেন? photopia.com লিখে সার্চ করবেন। ঠিক আছে, আপনি স্টার্ট ইউজিং ফটোপিয়া এখানে চলে আসবেন। এখানে চলে এসে দেখেন এই জিনিসটা কিন্তু আপনি আপনার যদি একটা ছোট ছোট মানে একদম জাস্ট নর্মাল একটা পিসি থাকে, সেখানেও আপনি পারবেন। ওপেন ফ্রম কম্পিউটার, এখানে গেলেন, ওই যে যে ইমেজটা আমরা করেছিলাম সেই ইমেজে আপনি এখান থেকে নিয়ে এখানেও কাজ করতে পারবেন। এটা কাইন্ড অফ ফটোশপের মতো। ঠিক আছে, ফটো, কারণ ক্যানভাতে অনেক কিছু জিনিস কাস্টমাইজ করা যায় না। ক্যানভা আমি কেন ইউজ করছি না, ক্যানভাতে অনেক কিছু জিনিস একদম প্রিসেট থাকে, ওখান থেকে ডাইরেক্টলি করতে পারবেন, আপনি ফুললি কাস্টমাইজ করতে পারবেন না। বাট আপনি ফটোশপ নিলে একটু জাস্ট এটার পেছনে একটু খাটলে আপনি প্রিমিয়াম লেভেলের ডিজাইন করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু আমি এই ফটোপিয়া অথবা ফটোশপ জিনিসটাকে বোঝাচ্ছি। ওকে, তাহলে এখনো আপনি ওই সেম জিনিসটা করতে পারবেন, আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। দেখেন আমার ফটোপিয়াও দেখতে যেরকম, আমার ফটোশপও দেখতে সেম রকম। ওকে, গট ইট। দেখেন এইটাও দেখতে যেই রকম, আমার এই ফটোশপও দেখতে সেম রকম লাগছে। গট ইট। তাহলে এইভাবে করে আমরা কিন্তু ডিজাইন করতে পারি। ঠিক আছে, এখন একটা গেল, একটা মনে করেন আমরা ডিজাইন করলাম। এখন এটাকে সেভ করবেন কিভাবে দেখেন, ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজ। এখন আপনি যেখানে আপনি সেভ করতে চাচ্ছেন, দেখেন আপনি এটাকে হাই করে দিবেন, জাস্ট এক্সপোর্ট। এক্সপোর্ট এক্সপোর্ট করে আপনি ডেস্কটপে মনে করেন রাখলেন যে গ্রাফিক ডিজাইন, আমি লিখলাম গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন পোস্টার। ঠিক আছে, একটা পোস্টার কিন্তু হয়ে গেল, ওয়ান, ব্যাস। সেভ করছি। এখন দেখেন আপনার, ও আচ্ছা, এখানে আপনার আর অনেক কিছু জিনিস লিখতে পারেন। এখানে আরো কিছু, যেমন আপনি মনে করেন যে রেজিস্ট্রেশন করুন, এটাকে বলে সিটিএ, মানে কল টু অ্যাকশন। আপনি এখানে লিখতে পারলেন, মনে করেন যে লিখলেন ফোন নাম্বার বা রেজিস্টার করুন। ঠিক আছে, এই কথাটা লিখতে পারেন।
আমি যেমন অভ্র দিয়ে এই কথাটা লিখবো, এই যে অভ্র। ঠিক আছে, এই জিনিসগুলো একটু আহ, আপনারা সবাই যারা পিসি ইউজ করেন আই গেস সবাই জানেন। কারণ গ্রাফিক ডিজাইনে আপনার কিন্তু পিসি লাগেই। বুঝতে পারছেন স্যার? এটা আপনি এটা আপনার যদি একটা ছোটখাটোও হয় তারপরেও কিন্তু আপনার একটা পিসি লাগবেই। ঠিক আছে, পিসি ছাড়া আসলে গ্রাফিক ডিজাইন খুব কষ্টকর একটা, বুঝছেন? জি, রেজিস্ট্রেশন করুন। ঠিক আছে, এইভাবে আমরা কথা লিখলাম, এটাকে হোয়াইট করে দিলাম। ঠিক আছে, বা রেজিস্ট্রেশন করুন, এই কথাটাকে শুধু রেখে দিলাম। দেখবেন আপনারা যখন ব্র্যান্ড টাইপ হচ্ছে ইয়াগুলো দেখবেন সবগুলোতে কিন্তু এই ধরনের কথাটা লেখা থাকে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করুন। ঠিক আছে, তারপর আপনি এটাকে একটা কি দিবেন, আপনি এটাকে একটা শেপ দিয়ে দেন যাতে কালারটা একটু ফুটে ওঠে। তাহলে আমি এখানে একটা শেপ দিয়ে দিচ্ছি, এই যে এখানে একটা শেপ আইকন আছে, সেখান থেকে আমি জাস্ট একটা শেপ আইকন দিয়ে দিচ্ছি এবং কালার দিয়ে দিচ্ছি এই ইয়েলো কালারটা। ঠিক আছে, এবং এইটার যে পরিমাণটা আছে এটাকে আমি একটু কমাই দিই। মনে করেন যে আমি 15 দিলাম, সবগুলোতে 15 থাকলো। ঠিক আছে, তবে এই যে লেয়ার দিয়ে জাস্ট নিচে নামাই দিলাম, দেখেন রেজিস্ট্রেশন করুন কথাটাকে এখন বেশি ফুটে উঠতেছে না? আমি যদি এটা কালারটা এখন ব্ল্যাকও করে দিই তাহলে কিন্তু আমার দেখতে সুন্দর লাগবে। আমি যেখানে যাচ্ছি ব্ল্যাক করে দিচ্ছি, দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তার মানে এখন আপনি ডিজাইন দেখলেন। ঠিক আছে, কেন সিটিএ ইউজ করা হয় এটাকে, জিনিসটাকে বোঝাই। প্রতিটা জিনিসের কিন্তু প্রতিটা জিনিসের কিন্তু কারণ আছে। লাইক এটাকে বলা হয় সিটিএ, মানে কল টু অ্যাকশন। মানে এই ডিজাইনটা যে আপনি বানালেন এই ডিজাইনটার মেইন উদ্দেশ্যটা কি, আপনি রেজিস্ট্রেশন করতে বলতেছেন তাকে। তাকে একটা তো জিনিস বুঝে দিতে হবে, এবং এখন আরেকটা জিনিস দরকার। কি কি দরকার সেটা হইলো একটা যোগাযোগ তো করতে হবে। সেই জিনিসটাকে বুঝলো, সেই জিনিসটাকে জানলো, এখন তাকে তো রেজিস্টার করার জন্য তাকে একটা ইয়া দেওয়া লাগবে না, একটা লোকেশন দেওয়া লাগবে না, তাকে একটা পথ দেখা দিতে হবে না? তাহলে ভিজিট করুন, আমরা যদি কথাটা লিখি এখানে বাংলাতে লিখলাম, ভিজিট করুন, ভিজিট করুন স্পেস। ওকে, এখন এটাকে আমরা হোয়াইট করে দিই কারণ আমার তো লেখাটা বোঝা যাচ্ছে না, তাই না? ভিজিট করুন কথাটা দিলাম, ভিজিট করুন, এটাকে ছোট করে দিচ্ছি, দেন এইটাকে অল্টার দিয়ে নিচে নামায় দিলাম, তার মানে কপি হয়ে যায় অলরেডি। ঠিক আছে, এখন এখানে আমি কি দিব, ডাব্লু 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 ডট, সরি এটা বাংলা হয়ে আছে, এটাকে আমরা ইংলিশ করে নিচ্ছি। তাহলে আমরা ডাব্লু 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 ডট এস আর ড্রিম আইটি ডট কম এই ধরনের একটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এই ধরনের একটা জিনিস খুব সহজেই, খুব সহজেই, খুব বেশি সময় লাগলো না, আমার কিন্তু 5 মিনিটের মতো সময় লাগছে। মানে যারা একদম টোটালি বেসিক তারাও কিন্তু এই জিনিসটা পারবেন। ঠিক আছে, দেখেন খুব জলদি করা হইলো। আমরা আর মানে লেয়ার মার্কস জিনিস আরো অনেক কিছু জিনিস বুঝাতে লাগতো, বাট এত জিনিস না বুঝায় জাস্ট আমি ছোট্ট একটা অংশ দেখা দিলাম, কারণ ওই জিনিসগুলো বুঝতে গেলে একদিনের ক্লাসে আসলে মাথা গরম হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা দেখা দিলাম। আরো সুন্দর সুন্দর জিনিস করা যায়, সেই জিনিসগুলো আমরা এখন দেখবো। তার মানে আপনার এখন কি কি হইলো, একটা ডিজাইনে কি কি জিনিস ইম্পর্টেন্ট সেই জিনিসটা হইলো, আপনি একটা টাইটেল দিলেন, টাইটেল থাকবে, সাবটাইটেল থাকতে পারে, একটা ইমেজ তো থাকবেই, সাথে আপনি তাকে একটা সিটিএ দিলেন। তার মানে তাকে আপনি একটা পয়েন্ট ধরে দিলেন যে তাকে কি করতে হবে, তার কাজটা কি, এই যে ডিজাইনটা বানালেন এই ডিজাইনটার কাজটা কি সেই জিনিসটা দিবেন, এবং তাকে কোন জায়গায় যায় সেই ইনফরমেশন গুলো পাবে সেই জিনিসটা মাস্ট বি থাকতেই হবে। ওকে, আচ্ছা। ফটোপিয়া, ফটোপিয়া দিয়ে হচ্ছে আপনি ফটোপিয়াতে ফোনের মাধ্যমেও আপনি ফটোপিয়াতে অ্যাক্সেস করতে পারবেন। সো এটা আপনারা দেখতে পারেন, যেমন আমি যদি এখানে যাই ফটোপিয়াকে, আমি যদি এখন মনে করেন যে ইন্সপেক্ট দিয়ে আমি যদি এটাকে ফোনের মতো করি তাহলে ফোনের ভিউটা কেমন হবে সেই জিনিসটা আমি একটু দেখাই দিই। দাঁড়ান, রেসপন্সিভ। ওকে, দেখেন আপনি যদি ফোনে থাকেন, ফোনে থাকলে এই ধরনের দেখাবে, বাট এইভাবে করে আপনি কাজ করতে পারবেন না আসলে। ঠিক আছে, সো আপনারা একটা ছোটখাটো পিসি হইলেও আপনার এই জিনিসটা লাগবে। ওকে, আচ্ছা গেল।
এখন চলেন আমরা আরেকটা ইমেজ জেনারেট করি। এখন ফটোপিয়া সবকিছু বাদ, এখন মনে করেন আমি ফটোশপে একটা জিনিস চাচ্ছি, একটা ইমেজ চাচ্ছি, একটা ইমেজ জেনারেট করব। আহ আমরা একটা নিয়ে নিচ্ছি। চলেন আমরা একটা ডিজাইন করি। কিভাবে ডিজাইন করব? চ্যাট জিপিটির মাধ্যমে। কিভাবে ডিজাইন করব? এতক্ষণ আমরা কি জাস্ট একটা কথা লিখে দিলাম, চ্যাট জিপিটি আমাকে একটা ইমেজ দিল। বাট এখন আমি তাকে আরেকটু ডিফারেন্ট কাজ দিতে যাচ্ছি। কি ডিফারেন্ট কাজ? দেখেন, আমি আপনার কাছে মনে করেন যে পিসি নাই বা অন্য কিছু নাই, আপনি জাস্ট একটা ডিজাইন করতে যাচ্ছেন। এখন কিভাবে করবেন সেটা আমি একটু দেখাই দিই আপনাকে চ্যাট জিপিটির মাধ্যমে। আপনি তাকে, আপনি হচ্ছে তাকে হচ্ছে কমেন্ট মানে ইমেজ প্রম্পটটা লিখতে পারেন না, যেমন আমি কিছুক্ষণ আগে একটা বাংলাতে মধ্যে একটা ইমেজ প্রম্পট দিলাম, সেই কিন্তু আমার একটা ইমেজ জেনারেট করে দিছে। এখন আমি চাচ্ছি এমন একটা জিনিস যেটা হচ্ছে আমি জাস্ট তাকে একটা ড্রাফট এঁকে দিব, সে আমাকে একটা আউটপুট দিবে। তো চলেন আমরা একটা জিনিসটা শিখে আসি। এটা হচ্ছে মানে আমি হচ্ছে ফটোশপে আমি একটা ডিজাইন করব। আপনি ফোনে অথবা নোটপ্যাডে যেমনিই হোক, যেভাবেই হোক, আপনি মনে করেন একটা জিনিস, যেমন আমি পেইন্টে চলে যাচ্ছি। পেইন্ট নামে একটা অ্যাপস আছে না আমাদের ইয়াতে? এখানেও আপনি এই জিনিসটা ডিজাইন করতে পারেন। লাইক আপনি এখন চাচ্ছেন, আমি মনে করেন আপনি একটা যে কোনো একটা প্রোডাক্ট বলি, লাইক ওয়াশিং মেশিন, মনে করেন ধরলাম ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনের আপনি একটা ডিজাইন চাচ্ছেন। ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনের একটা আপনি প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করবেন। ঠিক আছে, আপনাকে একটা ব্র্যান্ড বললো, মনে করেন সিঙ্গার। সিঙ্গার ওয়াশিং মেশিন বানায়, ভিশন বানায়, মনে করেন স্যামসাং বানায়। এই যে এরা যে এই কোম্পানিগুলো, এই কোম্পানি আপনার কাছে আসছে, বলছে যে আমাকে একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন করে দেখাও। প্রোডাক্ট ম্যানিপুলেশন জিনিসটা কি? এই জিনিসটাকে আমরা বুঝি। প্রোডাক্ট ম্যানিপুলেশন, ঠিক আছে, প্রোডাক্ট ম্যানিপুলেশন, এইগুলোকে প্রোডাক্ট ম্যানিপুলেশন বলে। ঠিক আছে, দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন করছে না? জিনিসটাকে রিয়েল লাইফে থেকে একটু বড়। ম্যানিপুলেশন বলতে কি, মানে ম্যানিপুলেট করা, একটু অন্যরকম হবে একটু দেখতে। যেমন রিয়েল লাইফে কি একটা জুসের বোতল এত এত বড় লাগে? এত বড় না কিন্তু। এটা আপনি যেমন ইচ্ছা তেমন করে নিয়ে আসতে পারেন। যেমন দেখেন বনের মধ্যে এই জিনিসটা আছে, বিভিন্নটা বিভিন্ন ভাবে সুন্দর করে বানাইছে। এইগুলা হচ্ছে মনে করেন কাজ করতে অনেক সময় লাগে, বাট এখন বর্তমানে এই জিনিসগুলো খুব সহজ হয়ে গেছে। তো চলেন আমরা একটু দেখে নিই কিভাবে। এখন আমি মনে করেন একটা কি বলছিলাম, আমি হচ্ছে একটা ওয়াশিং মেশিনের তৈরি করব। ঠিক আছে, তাহলে আমি একটা কি চাচ্ছি, আমি দেখেন এখানে পেইন্ট করা যায়। ঠিক আছে, আমরা তো ছোটবেলায় সবাই আই গেস এই জিনিসটা করছি। তো এখন দেখেন, তাহলে আমরা একটা চাচ্ছি একটা ওয়াশিং মেশিন আমরা তৈরি করি। চলেন, আমার হাতের কন্ডিশন এত ভালো না, আমি এত সুন্দর ড্র করতে পারি না, মাউস দিয়ে ড্র করতেছি তো। ওকে, তো আমি মনে করেন এইটা আমার একটা একটা ওয়াশিং মেশিন। ঠিক আছে, ওয়াশিং মেশিনের মধ্যে একটা যেখানে কাপড় থাকে সেটা একটা থাকে না এখানে, এটা দিলাম। দেওয়ার পরে মনে করেন যে এখানে মনে করেন একটা ফিল্ড। ঠিক আছে, এইটা মনে করেন একটা ফিল্ড, বা এইটা একটা হচ্ছে পাহাড় রিলেটেড দিলাম। ঠিক আছে, পাহাড় রিলেটেড দিলাম। আর সাথে এটাকে যেহেতু আমরা একটু প্রমোট করতেছি, তো এটার পেছনে আমরা একটা মনে করেন যে ওই যে সুপারম্যানের একটা কেভ থাকে না, বা থর বলেন, আপনারা সুপারম্যান দেখছেন না? এটাকে কি বলে জানেন? এই যে সুপারম্যান, যাই, সুপারম্যান রিসেন্টলি মুভিও পাবলিশ করছে, আপনারা দেখছেন কিনা জানি না, আমি কালকে দেখতে বসছিলাম, বুঝছেন? সুপারম্যান। তো এই যে সুপারম্যান, এই যে সুপারম্যানের এই যে পেছনে যে রেড কালারের যেটা আছে, এই যে রেড কালারের যেটা আছে এটাকে বলে কেপ। ঠিক আছে, আপনি যদি সুপারম্যান কেপ লেখেন, তাহলে দেখবেন এই যে সাদা পেছনে যেটা থাকে এটাকে কেপ বলে। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে একটা কেপ লাগাতে যাচ্ছি। তাহলে আমি এখানে এটাকে সুপারম্যান হিসেবে ভিজুয়ালাইজ করতেছি। সে আমার এখানে অ্যাড করা থাকবে। আমি একটু এটাকে একটু ঠিক মতো করে নিই। মনে করেন এটা একটা কেপ যেটা উঠতেছে। ঠিক আছে, এটার সাথে উঠতেছে মনে করেন। ঠিক আছে, ও উড়ে উড়ে যাচ্ছে, আর আমি এখানে এই ধরনের একটা ইয়া যাচ্ছে। এখন না আমাকে মেনশন করে দিতে হবে। মেনশন কি মেনশন করে দিবেন? এই জিনিসটা কি? আমি চাচ্ছি এই জিনিসটা হচ্ছে আহ ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন কথাটা লিখলাম, লিখে এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, ওয়াশিং মেশিন কথাটা লিখলাম, আমি এটা সাইজটা একটু বাড়াই দিচ্ছি। ওকে, তারপরে আরেকটা আমি চাচ্ছি, ব্যাস আমার হয়ে গেছে। এখন আমি আরেকটা এখানে লিখতেছি, তাকে তো বুঝে দিতে হবে রেড কেপ। ঠিক আছে, রেড কেপ।
তাহলে আমি এই জিনিসটা এখানে দিয়ে দিলাম, ব্যাস। আর আরেকটা জায়গায় আমি লিখবো, সেটা হচ্ছে এইটা হচ্ছে গ্রিন ফিল, গ্রিন, এটাকে বলে গ্রিন হিল দিলাম, ঠিক আছে? মানে একটা সবুজ পাহাড়ের উপরে এইটা মনে করেন আছে। ওকে, দ্য গ্রিন হিল এই জিনিসটাকে আমি মেনশন করে দিলাম। এখন ব্যাস, এখন আমি তাকে মেনশন করে দিচ্ছি জিনিসটা কোনটা কি, ঠিক আছে? এই জিনিসটা দিয়ে আমি বুঝে দিচ্ছি এটা হচ্ছে রেড কেপ, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, আর এটা হচ্ছে গ্রিন হিল, ঠিক আছে? এখন এটা আমি একটা স্ক্রিনশট নিব, কিভাবে নিব? উইন্ডো শিফট এস প্রেস করলে দেখেন আমার এখানে কিন্তু একটা দেখাচ্ছে, দেখেন উইন্ডো শিফট এস। আমি এটার একটা স্ক্রিনশট নিচ্ছে, স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি আমার চ্যাট জিপিটিকে দিয়ে দিব। চ্যাট জিপিটি আমার এই যে এখানে আছে, আমি এখানে তাকে জাস্ট কন্ট্রোল ভি করে দিলাম, টেস্ট হয়ে গেল। আমার একটা ইমেজ লাগবে যেখানে একটা ওয়াশিং মেশিন আছে, তার সাথে তার পেছনে দেই, পেছনে একটা রেড কালারের কেপ উঠতেছে, আহ নিচে একটা সবুজ, কি, সবুজ পাহাড়ের মতো পাহাড় আছে। আমি এটা প্রোডাক্ট ম্যানিপুলেশনে, ম্যানিপুলেশন ডিজাইনের মতো চাচ্ছি, ঠিক আছে? একদম বাংলিশ ভাষায় লিখলাম, চাচ্ছি উপরের দিকে একটু ফাঁকা রাখবেন যাতে আমি টেক্সট লিখতে পারি। ওকে, রেশিও হবে 1:1, ঠিক আছে? আমি তাকে দিয়ে দিলাম, তাকে আমি ইমেজ ধরায় দিছি, মানে জিনিসটা দেখতে কেমন হবে। নর্মালি আমি যখন দিছি, সে কিন্তু জাস্ট আমার কথার উপর ভিত্তি করে সে কিন্তু আমাকে কি একটা রেসপন্স করছে, সেখানে কিন্তু আমার কোনো হাত ছিল না। কিন্তু এটাতে আবার আমি তাকে ধরায় দিছি জিনিসটা কি রকম হবে, কেমনে হবে, ঠিক আছে? সে এখন এটা তৈরি করতেছে। এটা আপনি সব জায়গাতে ইউজ করতে পারবেন। তাই আপনি হচ্ছে এই যে ফ্রিতেও আপনি জিনিসটা দিতে পারবেন, বাট 3 বারের বেশি না 5 বারের বেশি জানি দেওয়া যায় না ইমেজ। সো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতেছি। তো দেখি আমাদের ইমেজটা কি জেনারেট হচ্ছে। একটু সময় লাগবে। এই ফাঁকে আমি একটু কমেন্ট গুলো পড়ে নেই, হয়ে যাক। হ্যাঁ স্যার, বাংলিশই লিখতে হবে, বাংলা ইংলিশ মিলাই লিখতেছি। বাংলা বাট ফন্ট হচ্ছে আমার ইংলিশে। ওকে, দেখেন আমাকে একটা ইমেজ কিন্তু সে অলরেডি জেনারেট করে দিছে। একটু ডিটেলস অ্যাড করতেছে সে। দেখেন অ্যাডিং ডিটেলস। ওকে, একটু সময় নেবে, দেখি। আপনি যে কোনো কিছু জিনিস তৈরি করতে পারেন, আমি ফটোশপে একটু বেশি প্রেফার করি। দেখেন কি সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিয়েছে ও আমাকে, ঠিক আছে? দেখছেন কত সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিয়েছে না? এখন এইটাকে আমি ইউজ করতে পারবো ডাইরেক্টলি, আমাকে কোনো কিছু আপনি যদি আরো কোনো কিছু চেঞ্জেস দিতে বলেন, সে কিন্তু ইজিলি আপনাকে করে দিবে। বাট দেখছেন কত সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। আমি এখানে, আমি যদি আর বলি যে ছবিটাকে, ছবিটা কেন আপনারা একটু বলতেছেন না আমি এটাকে বাংলায় লিখি, ঠিক আছে? ছবিটাকে আরো রিয়েলিস্টিক করুন, রিয়েলিস রিয়েলিস্টিক করুন, ঠিক আছে? দিয়ে আমি তাকে এন্টার করে দিলাম। সে এখন কাজ করতে থাকুক, এই ফাঁকে আমরা একটু জিনিসটাকে সাজায় ফেলি। এখন দেখেন এখানে
আমি যদি ফটোশপে এই ছবিটাকে নিয়ে আসি, লাইক আমি এখানে গেলাম, ওপেনে গেলাম, ঠিক আছে, ওপেনে নিয়ে এসে দেখেন এই ছবিটাকে জাস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে এই জায়গায় জাস্ট ফেলে দিলাম। দেখছেন কত সুন্দর ভাবে আমি বসা নিলাম। এখন এই যে, ঠিক আছে, দেখেন সুন্দর করে বসছে না? আপনি চাইলে পুরোটাকে আমি অ্যাড করে নিতে পারি। ব্যাস। ফটোশপে একটা মজার জিনিস আছে, আপনি যদি এটাকে ছবিটাকে নিচে নামায় দেন, কারণ আপনার এতটা স্পেস লাগবে না, আপনি জাস্ট এখান পর্যন্ত নিয়ে গেছেন, নিয়ে কি করবেন, এই যে ফাঁকা জায়গাটা, আপনি একটা জায়গা যাচ্ছেন, যেমন আমি এখানে দিয়ে দিলাম রেক্টেঙ্গেল মার্কার টুল, আমি এইটুকু জায়গা সিলেক্ট করে দিলাম। আমি জেনারেটিভ ফিল, আই গেস সবাই জানেন জেনারেটিভ ফিল। আমি জাস্ট এখানে এডিটে যাব, ফিলে যাব, জাস্ট কন্টিনিউ, জাস্ট যেটা আছে ওকে করে দিব। দেখবেন এইটা ইমেজ সে আমাকে জেনারেট করে দিছে, এইটুকু জিনিস ফটোশপ আমাকে করে দিছে। দেখছেন? এখন মনে হচ্ছে না যে এটা আমার কিছু ছিল না উপরে? দেখছেন কত সুন্দরভাবে সে আমাকে কিন্তু ক্রিয়েট করে দিছে। এখন আপনি যে কোনো লেখা এটার মধ্যে লিখতে পারেন। দেখি ও আমাকে কি অ্যাড করে দিচ্ছে, দেখি। ও আমাকে আরো রিয়েলিস্টিক করার চেষ্টা করতেছে, আচ্ছা করুক, এই ফাঁকে করুক। আমরা একটা নিয়ে নিই। আমরা, আমাকে একটা বাংলাতে ওয়াশিং, ওয়াশিং বানানটা ভুল লিখছি, ওয়াশিং মেশিন প্রমোটের জন্য, জন- জন্য একটা ক্যাপশন দিন 2 লাইনে, যেটা জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে, লাইনে। ও আমাকে দেখ, বাংলাতে আমাকে দেখ, এই ফাঁকে আমরা দেখে আসি কি করছে। দেখেন সে একটু আরেকটু রিয়েলিস্টিক করার ট্রাই করছে, এখানে করেছে, বাট এখানে আরেকটু রিয়েলিস্টিক আরো কিছু ডিটেলস অ্যাড করার ট্রাই করছে। ওকে, যে কোনো আমাদের একটা নিলেই হলো। আপনি মনের মতো করে আরো ট্রাই করবেন, যেটা আপনার ভালো লাগে। দেখেন নতুন দিনের শুরু হোক ঝামেলামুক্ত ধর্মচার স্মার্ট লাইফের সঙ্গী, আপনার বিশ্বস্ত ওয়াশিং মেশিন। না, আর একটু, একটু শর্ট, শর্ট করে দিন, আহ, এবং আরো পার্সোনালাইজ, সোনালাইজ ক্যাপশন দিন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। ওকে, সে আমাকে কি অ্যান্সার দিচ্ছে দেখি। আপনার দিনের সাথেই নির্ভরযোগ্য ওয়াশিং মেশিন, কম সময়ে বেশি পরিচ্ছন্নতা। আম, হ্যাঁ, নেওয়া যায়, নেওয়া যেতেই পারে। ঠিক আছে, আমরা এখানে তাহলে অ্যাড করে দিই এই কথাটাকে, আমরা জাস্ট এখানে অ্যাড করে দিলাম। ওকে, আমি এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি। এটা গেল, এটাকে আমরা হোয়াইট করে দিব। ওকে, এখানে just add করে দিচ্ছি। এটাকে ছোট করে ফেলি। ব্যাস, ঠিক আছে। দৈনন্দিনের সাথী এই কথাটাকে জাস্ট ভেঙে নিলাম, এটাকে ভেঙে নিলাম। ওয়াশিং মেশিন কম সময়ে বেশি পরিচ্ছন্নতা। ওকে, তাহলে এই জন্য এটা আমরা একটু বড় করে দিই। 11 আছে, তো এটাকে আমরা মনে করেন 18 করে দিলাম। ওকে, তারপরে মনে করেন এটাকে আমরা যদি আলাদা করে নিতে পারতাম তাহলে ভালো হতো। চলেন এটাকে আমরা একটু আলাদা করে নিই।
এটাকে আলাদা আলাদা করে করি, তাহলে কি আমার জন্য ভালো হবে। ঠিক আছে, আমরা কাস্টমাইজ করতে পারবো প্রতিটা কথা। ওকে, এটাকেও আমরা আলাদা করে নিলাম। কন্ট্রোল এক্সপ্রেস করতেছি। ওকে, নির্ভরযোগ্য ওয়াশিং মেশিন। ওকে, আর এই কথাটাকে দৈনন্দিন সাথী, এই কথাটাকে জাস্ট আমরা অ্যাড করে দিলাম। দেখেন, তাহলে এই তিনটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নিলাম। ব্যাস, সরি, অ্যালাইনমেন্ট করে নিলাম, সবগুলো একসাথে হয়ে গেল। ব্যাস, এখন এইটাকে আমরা একটা কাজ করতে পারি। এটাকে জাস্ট রাইট ক্লিক করতে পারি, রাইট ক্লিক করে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপর আপনি এটাকে একটু স্কিউ করতে পারেন। লাইক হচ্ছে আমি এখানে এডিটে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, এই যে স্কিউ নামে একটা জিনিস আছে, জাস্ট একটু এভাবে করে ঘুরাই দিবেন। পারফেক্ট। দেখছেন, আপনার সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল খুব ইজি ওয়েতে। ক্যাপশন ডাজন্ট ম্যাটার, আমি ক্যাপশনটা আমার মনের মতন হয় নাই, বাট জিনিসটা তো আপনার কাছে ঠিক আছে, তাই না? এ- এখন আপনি কি, সবার আগে কি লোগো তৈরি করতে হবে, তারপর যোগাযোগের জন্য নাম্বার টাম্বার দিতে হবে, বিভিন্ন কিছু দিতে হবে। তাহলে আপনি এই জিনিসগুলো দিয়ে নেবেন, আমি জাস্ট লোগো অ্যাড করে নিই। এখন তাহলে আমরা কি সিঙ্গার, ওয়াশিং মেশিন কিসের, মনে করেন ওয়াশিং মেশিন দিলাম, প্রাইস দিলাম, তাহলে দেখি আমরা ওয়ালটনের আছে, ওয়ালটনে আছে, কঙ্কার আছে, যেমন স্যামসাং এর আছে, বিভিন্ন কিছুর আছে, যে কোনো একটা লোগো নিয়ে নিলাম। মনে করেন আমি স্যামসাং লোগো নিয়ে নিচ্ছি, স্যামসাং লোগো, এটা দিলাম মনে করেন। ঠিক আছে, এটাকে নিয়ে নিলাম, কপি করলাম, কপি ইমেজ। আপনি ডাইরেক্টলি পেস্ট করতে পারবেন, কন্ট্রোল ভি। দেখেন চলে আসছে। ব্যাস, আপনি জাস্ট এটাকে ছোট করে নেন, ছোট করে নিয়ে এই জায়গায় সাইডে বসায় দিলেন। ঠিক আছে, কিন্তু আমার দরকার এই জিনিসটাকে একটু দেখেন, ব্যাকগ্রাউন্ড আছে না, এই জিনিসটাকে আমি একটু ভাল লাগছে না, আমি এটাকে রিমুভ করব। কিভাবে রিমুভ করব? এই যে মনে করেন এখানে গেলাম, এখানে ম্যাজিক ওয়াইন টুল নামে একটা জিনিস আছে, আমি জাস্ট ধরলাম, ডিলিট করে দিলাম, শেষ। আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। বুঝছেন কত সুন্দর ইজি ওয়েতে আমি করে ফেললাম, এবং জাস্ট স্যামসাং। ঠিক আছে, আপনি এটা জাস্ট যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ওকে, গ্রেট। তারপর আপনি মনে করেন বিভিন্ন অফার টফার লিখলেন, তারপর আরো কিছু যদি অ্যাড করতে চাচ্ছেন, যেমন আমি যোগাযোগেরটা এইখান থেকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ভিজিট করুন, মনে করেন যে এই জিনিসটা আমি জাস্ট কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। আমি নতুন করে যেন না লিখতে হয়, দ্যাটস ওয়াই আমি এইখানে অ্যাড করে দিলাম। আপনি এখানে মাঝ বরাবরও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, যাতে আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগে মূলত। ওকে, দেখেন এটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম, এসআর ড্রিম আইডির বদলে মনে করেন যে আমি দিয়ে দিলাম স্যামসাং ডট কম, কিছু একটা দিয়ে দিলাম। ওকে, ব্যাস, আপনার কিন্তু মোটামুটি একটা জিনিস রেডি হয়ে গেল। আপনি আরো এখানে অনেক কিছু জিনিস অ্যাড করতে পারবেন, আপনি কালার অ্যাড করতে পারবেন। বাট মেইন কথা হচ্ছে আপনি খুব সহজে কিভাবে তৈরি করতে পারবেন এটা। বাট একজন ডিজাইনার যদি আমি এখন কাজ করতে চাই, অনেক সুন্দর সুন্দর জিনিস করা যাবে। লাইক আমি যদি এখন একটা ব্রাশ নিতে চাই, ঠিক আছে, আমি এখন যদি একটা ব্রাশ নিই, এটাকে আরো কত মানে ব্র্যান্ড কিভাবে আসলে কাজ করে, সেই জিনিসটা যদি আমি এখন দেখাতে চাই, মনে করেন এখানে আপনি নিলেন, এখানে একটা আপনি কালারটা চেঞ্জ করে দিলেন, বুঝছেন? আমি যদি এখানে কালার চেঞ্জ করি একটু, এখানে একটু একটু গ্লোইশ ভাব থাকবে। ঠিক আছে, আপনি অনেক কিছু জিনিস এখান থেকে করা যায়। আমি এখানে মনে করেন যে হালকা একটু নিলাম, এখানে হচ্ছে এই যে নিলাম, এখানে আমি একটু কমাই দিলাম, ফ্লোটা কমাই দিলাম। ব্যাস, এখানে একটু ভাইব দিলাম যাতে একটু জিনিসটা একটু বেশি গ্লসি লাগে। আমি এখানে যদি আরেকটু এই জায়গায় একটু রেডিশ রেডিশ ভাব নিচ্ছি, মনে করেন যে এখানে গেলাম আর একটু, এখানে গেলাম, এখানে আরেকটা জাস্ট লাইট করে দিচ্ছি, একটু এখানে সাইডে নিয়ে আসতেছি। ব্যাস, আমরা এখানে একটু মনে করেন যে দিয়ে দিলাম, সরি আরেকটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে মনে করেন যে একটা লেয়ার নেই, তাহলে কাজে লাগবে আমার। একটু লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এখানে আমি মনে করেন যে মাল্টিপ্লাই করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। Just ছোট ছোট ডিটেলস নিয়ে কাজ করলে জিনিসগুলো আরেকটু ফুটে ওঠে, আরো সুন্দর ওঠে, সুন্দর হয়ে ওঠে, বুঝছেন? কত সুন্দর একটা আমরা তৈরি করে ফেললাম, ইজি না? এখন মনে করেন এই জিনিসটাই আপনারা আরো আরেকটা কিভাবে করবেন, চলেন আমরা একটু দেখে নিই। আমরা ফটোশপেই আছি, মনে করেন এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম। এখন আপনি আরেকটা, আমি যদি ইমেজ জেনারেশন, মেইন কথা হচ্ছে আমাকে ইমেজ জেনারেশন, বাকি কাজটা আপনি যেভাবে হোক আপনি ক্যানভা দিয়ে করেন,
যা কিছু দিয়ে করেন, আপনার যেটা মানে লেখার কাজটা এবং লোগো অ্যাড করার ব্যাপারটা আপনি কিভাবে করবেন করবেন, এটা আপনি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন। আমি যখন ফটোশপ ইউজ করতেছি, আপনি ক্যানভা ইউজ করতে পারেন, আর অন্য কিছু জিনিস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মেইন কথা হচ্ছে আমার ইমেজ জেনারেশনটা বা স্টক ইমেজ জেনারেশনটা। তাহলে আমি এখানে কিভাবে করবো, মনে করেন এখানে আমার আরেকটা দরকার। আপনি জাস্ট ছবি এঁকে বোঝাবেন তাকে। আমি এখন মনে করেন এখানে একটা ছবি আঁকতে যাচ্ছি, একটু ব্ল্যাক করে দেই। মনে করেন আপনি একটা চাচ্ছেন যে এখানে একটা কিচেন শেফ থাকবে, এটা একটা কিচেন শেফ, আর এইটা ফুল একটা টেবিল। মনে করেন এটা একটা টেবিল, আপনি এটাকে মুছে দিলেন, মনে করেন যে এইটুকু জিনিস থাকবে না, রাবার দিয়ে যেভাবে মুছে ঠিক সেভাবে জাস্ট মুছে দিলাম। তারপরে মনে করেন এটা একটা কিচেন শেলফ, এখানে আমি একটা ঘড়ি চাচ্ছি। ঠিক আছে, এখানে একটা মনে করেন ক্লক। ঠিক আছে, এটা একটা ক্লক। তারপর মনে করেন এখানে একটা টিভি, টিভির জন্য একটা স্পেস দিচ্ছি। আর এটা মনে করেন একটা জাস্ট দরজা। ঠিক আছে, জাস্ট লিখলাম, জিনিসটা দেখি তো, চলেন তো এটা করা যায় কিনা। বিগ ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল লিখলাম, কথাটা লিখলাম। এই কথাটাকে জাস্ট আমি এখানে নিয়ে আসছি, নিয়ে এসে মনে করেন যে বুক শেলফ লিখি। কিচেন শেলফ হইলে তো আর আলাদা জিনিস মিন করে, তো আমরা বুক শেলফ লিখি। ঠিক আছে, বুক শেলফ, SELF। ওকে, বুক শেলফ। আর এইটাকেই কপি করে মনে করেন দিলাম যে টিভি, টিভি উইথ টিভি র্যাক। ঠিক আছে, এখানে মেনশন করে দিলাম। তারপরে এটাকে মনে করেন দিয়ে দিলাম, ওকে, এটাকে ওকে করে দিতে হবে। তারপর এটাকে নিয়ে দিলাম, আমি ক্লক লিখবো। ঠিক আছে, ক্লক। এখানে মনে করেন ওপেন ডোর। ঠিক আছে, আমি একটা দিলাম যে দরজা খোলা আছে এমন একটা দরকার। ঠিক আছে, এইভাবে করে দিয়ে দিলাম। এখন দেখি এটাকে স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট কিভাবে ইয়াকে দিব, চ্যাট জিপিটি দিব। তাহলে উইন্ডোজ শিফট S প্রেস করলে আপনি দেখবেন এই ধরনের আপনি স্ক্রিনশট তুলতে পারতেছেন। জাস্ট আমি এখানে জাস্ট নিয়ে নিলাম, নিয়ে আমার চ্যাট জিপিটি কে চলে আসছি, চ্যাট জিপিটি এখানে চলে আসলাম, এসে জাস্ট কন্ট্রোল V। ঠিক আছে, গিভ মি দ্য রিয়েলিস্টিক স্টিক ইমেজ অফ দিস রাফট ইমেজ। দেখি আমি কোনো কিছু তাকে মেনশন করে দিলাম না, সে বুঝতে পারে কিনা, আমরা একটু টেস্ট মানে টেস্ট করে দেখি। দেখি ও জেনারেট করতেছে, ওকে করুক, কোনো সমস্যা নাই। দেখি, সময় নিচ্ছে নেক। ইমেজ জেনারেট হচ্ছে। ওকে, এফাকে আমি একটু কমেন্ট পড়ে নিই। স্যামসাং কবে থেকে ওয়াশিং মেশিন বানালো? আমি জানি না স্যার, আমি জাস্ট বানাচ্ছি এইটাই, আর কিছু না। জাস্ট ডেমো, আমরা তো জাস্ট প্রোডাক্ট ম্যানিপুলেশন করতেছি, এমন কোনো কিছু না যে ওই হুবহু হবে এমন কিছু না। দেখেন কি সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে, দেখছেন? হেডিং ডিটেলস। ওকে, সময় নিচ্ছে, আচ্ছা নেক। ওকে,
দেখেন কি সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে আমাদেরকে চ্যাট জিপিটি। জাস্ট আমি তাকে কোনো কিছু বলি নাই, আমি জাস্ট তাকে একটা তৈরি করে একটা ড্রাফট দিছি, সেই ড্রাফট অনুযায়ী সে কিন্তু আমাকে একটা, দেখেন আমি বুক শেলফ বলছি, সে বুক শেলফ দিছে। আমি এখানে চাইছি, সে ওটা দিছে। আমি ছবি চাইছি, ছবি দিছে, মানে ঘড়ি চাইছি, ঘড়ি দিছে। ওপেন দরজা দিছে। ঠিক আছে। এখন আপনি জাস্ট এটাকেই, এখন আপনি ফটোশপে নিয়ে আসেন, ফটোশপে নিয়ে এসে লাইক আমি একটা নতুন ক্রিয়েট করতেছি ডকুমেন্টস। সরি, রং। আমি 1080 বাই 1080, আমি একটা স্কোয়ার টাইপ ইমেজ চাচ্ছি। স্কোয়ার টাইপ ইমেজ নিলাম, নিয়ে জাস্ট এই যে ইমেজটাকে জাস্ট ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিব আমার ফটোশপে। দেখেন পারফেক্টলি বসছে, তাই না? এখন আপনি প্রোডাক্ট ম্যানিপুলেশন করতে পারেন। আপনি এখন এটার মধ্যে ওই যে যে কোনো কিছু জিনিস দিতে পারেন খাবার টেবিলের উপরে। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। তো আমি জাস্ট জিনিসটা দেখাই দিলাম কিভাবে জিনিসটা কাজ করে। আপনি এখন এই ধরনের প্রোডাক্ট ম্যানিপুলেশন, যে কোনো কিছু জিনিস প্রোডাক্ট ম্যানিপুলেশন করতে পারেন। লাইক আমি যদি এখানে চলে আসি, এগুলোকে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে। ডিলিট করে এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে। এখন এখানে দেখেন, এখানে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ম্যানিপুলেশন দেখি। লাইক মনে করেন যে আমি একটা, আপনি মনে করেন যে একটা সানস্ক্রিমের সানস্ক্রিমের আপনি হচ্ছে একটা ম্যানিপুলেশন চাচ্ছেন। তাহলে আপনি এখানে একটা কি করবেন, একটা সানস্ক্রিন দেন। মনে করেন এটা একটা সানস্ক্রিন। ঠিক আছে, দিয়ে দিলাম। ছবি খুব খারাপ হোক সমস্যা নাই, আপনি জাস্ট এখানে দিয়ে দিলেন এবং এই সাইডে একটা দিয়ে দিলেন। ওকে। ওকে, এখন আপনি জাস্ট লিখে দিলেন যে এটা হচ্ছে সানস্ক্রিন। ঠিক আছে। সানস্ক্রিন, সানস্ক্রিন। ওকে, দিয়ে দিলাম। ওকে, এইটাকে দিয়ে দিলাম। সরি, Ctrl 0। এটাকে দিয়ে দিলাম জঙ্গল বা ফরেস্ট, ফরেস্ট দিয়ে দিই। ফরেস্ট, সরি, ফরেস্ট। এইটা কেমন নেন, মনে করেন যে সি। ঠিক আছে, বা ওশেন, যেটাই আপনার ভালো লাগে। ওশেন দিয়ে দিলাম। ঠিক আছে। এখন এইটাকে আমরা স্ক্রিনশট নিব, দেখি ও কেমন ভাবে তৈরি করে। ব্যাস, নিয়ে নিলাম। এখন আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি, এই জায়গায় দিয়ে দিলাম ছবিটা। জাস্ট Ctrl V করলাম। ঠিক আছে। আমাকে একটা ইমেজ দাও, আমি বাংলিশে লিখতেছি। ঠিক আছে, যেখানে একটা সানস্ক্রিন আছে, সানস্ক্রিন আছে, তার পাশে আহ তার পাশে আহ একটা বড় ফরেস্ট। বাংলা বাংলা ইংলিশ মিলে লিখলাম ফরেস্ট, এবং এবং তার অপর পাশে আহ কি বলে, সি, ওশেন লিখি। ঠিক আছে, ওশেন আছে। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আহ ছবিটা, এখন আপনি আপনি কি কি জিনিস আছে সেই জিনিসটা মেনশন করলেন, কিন্তু আপনার অ্যাঙ্গেলটা কেমন হবে, ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন হবে সেটা তাকে বুঝাতে হবে। তাহলে আমি ক্যামেরা অ্যাঙ্গেল তাকে জিনিসটা একটু বুঝে দিই। ছবিটা টপ ভিউ অ্যাঙ্গেলে হবে, টপ ভিউ অ্যাঙ্গেলে হবে। ওকে, এই কথাটা মেনশন করলাম। তারপরে মনে করেন যে লিখলাম হচ্ছে যে টপ ভিউ অ্যাঙ্গেলে দিয়ে দিলাম। আর দিব হচ্ছে সানস্ক্রিনের পাশে, সানস্ক্রিন এর পাশে, সানস্ক্রিনের পাশে কিছু লোক থাকবে, লোকজন থাকবে, থাকবে দিয়ে দিলাম। আর সি সাইড আমব্রেলাও থাকবে, আমব্রেলাও থাকবে। ঠিক আছে, জাস্ট দিয়ে দিলাম এন্টার। ওকে, দেখি সে আমাকে কি জেনারেট করে দিয়েছে।
একটু ওয়েট করব আমরা, দেখি। আপনি সব ধরনের ইমেজ তাকে জেনারেট করে নিতে পারেন, আর চ্যাট জিপিটি দিয়েই শুধু। আর তো বাকি সবগুলো আছে, যেমন আপনি আইডিওগ্রাম, বাট এটা আমি কেন বুঝাচ্ছি কেন আমি চ্যাট জিপিটাকে ইউজ করলাম। কারণ কি, চ্যাট জিপিটিটা হচ্ছে আপনার বাংলা কথাটাও বোঝে, বাট আপনি আইডিওগ্রাম, লিওনার্দো এগুলোতে কিন্তু আপনাকে ইমেজ একটা প্রম্পট তৈরি করতে হবে, সেটা অবশ্যই অবশ্যই ইংলিশে থাকতে হবে। তারপরে হচ্ছে আপনাকে ইমেজ জেনারেট করতে হবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি জিনিসটা চ্যাট জিপিটির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে। একটু সময় নিচ্ছে, সময়টা নিক। ওকে। সানস্ক্রিন দিল, বাট ছবিটা আমার কাছে প্রপার লাগছে না। দেখি। ও আমাকে প্রথমেই একটা ভুল দিছে, কারণ আমি টপ ভিউ চাইছি, শুয়ে থাকা চাইছি, কিন্তু সে উল্টা বুঝছে। ওকে, দেখি তারপরেও আমাকে রেজাল্ট কি দিছে সেই জিনিসটা একটু দেখে নিই। আমি চাইছিলাম এটা শুয়ে থাকবে, বাট এটা দাঁড়ায় দিচ্ছে কেন, আই ডোন্ট নো। এইটাও নট ব্যাড, নট ব্যাড। এখানে আমি যদি এটাকে সুন্দর করে একটা বসাইতে পারি, তাহলে কিন্তু এটাও খারাপ দেখাবে না। এটাও কিন্তু নট ব্যাড। খুব সুন্দর একটা দিয়েছে, খুব সুন্দর একটা ইমেজ সে আমাকে জেনারেট করে দিয়েছে। এখানে যদি আপনার প্যাকেজিং থাকে, আপনি যদি মোকআপ হিসেবে বসান, দেখবেন এটাও কিন্তু খুব সুন্দর একটা আপনাকে ইমেজ জেনারেট করে দিয়েছে। ঠিক আছে। আমি যদি এখানে যাই, এই ইমেজটাকে নিয়ে কত কি করা যাবে আমি জাস্ট একটু দেখাই দিই। ওপেন উইথ, ফটোশপে চলে গেলাম। দেখেন, এইটাকে আমরা মুছে দিই। কিভাবে মুছবো? ফটোশপে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আপনারা যে ফটোশপকে কেন ভয় পান আমি জানি না, বাট ফটোশপে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। একটু জাস্ট এটাকে নিয়ে একটু খেলতে হবে। জাস্ট আমি ওকে করে দিলাম, দেখেন এটাকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। বুঝছেন? আমি আর একটু প্রপার ওয়েতে একটু করার চেষ্টা করি। আমি এখানে জাস্ট মার্ক করে দিলাম যে এই জিনিসগুলো আমার দরকার নাই। ব্যাস, এটাকে আমি দরকার নাই বলে আমি জাস্ট এডিট করলাম, ফিল করলাম, জাস্ট ওকে। ঠিক আছে। দেখেন এটা ভ্যানিশ হয়ে গেল। এখন আপনি যে কোনো কিছুকে বসাতে পারেন এই জায়গায়। এটা এখন আপনার জন্য ওপেন হয়ে গেল। তাহলে আমি এটাকে মার্ক করতে পারি। যেমন আমি কুইক অবজেক্ট সিলেকশন টুল, ব্যাস দিয়ে দিলাম। এটা দরকার নাই, এটাকে বাদে আমি ছেড়ে দিলাম। দেখেন, গ্রাফিক ডিজাইনে কি জিনিসগুলোকে কিভাবে আসলে কাজ করে সেই জিনিসটা আমি দেখানোর জন্যই আপনাদেরকে এই জিনিসটা করতেছি। এখন এটাকে আমি যদি এখন বলি যে এখন ক্রিম প্রোডাক্ট, প্রোডাক্ট প্যাকেজিং যদি আমি দেই, ডিজাইন দেই, দেখছেন এই সুন্দর অনেকগুলো ডিজাইন আছে। আমি এটা চাচ্ছিলাম যে ক্রিমের যদি ডাইরেক্টলি ইয়া দেওয়া থাকতো, তাহলে আমি এখানে জাস্ট বসাই দিতাম। মনে করেন এইটাই, এটাকে নেই, নিউ ট্যাব। দেখেন এইটাকে কপি করি, না কপি না করে আমি জাস্ট এখানে স্ক্রিনশট নেই। মনে করেন এটা আমি ডিজাইন করা আছে, আমি এটা ডিজাইন করেছি, সাপোজ দেখাচ্ছি আর কি, দেখানোর জন্য মূলত আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে। Okay, আচ্ছা এটাকে একটু ছোট করে ফেলি, পরবর্তীতে ঠিক করে ফেলবো না। আচ্ছা, গেল। এখন এটাকে আমরা কি করতে পারি জানেন? এইখানে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, র্যাপ নামে একটা জিনিস আছে। আমি জাস্ট এটাকে, এত কিছু দরকার নাই যদিও, এটাকে একটু ছোট করে নিয়ে আসি। না, এত কিছু দেখাইলে আপনার একটু মাথা গরম হয়ে যেতে পারে। জাস্ট আমি এখানে বসায় নিচ্ছি নিজের মতো করে।
ঠিক আছে। করতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা থাক, এইটাকে আমরা বাদ দিই, ঠিক আছে। এটাকে আমরা জাস্ট নর্মালি একটা ইয়া করে রাখি। এটাতে আসি, মানে জাস্ট আমি নর্মালি ভাবে যে জিনিসটা কিভাবে হয় সেই জিনিসটা বোঝাতে যাচ্ছি। কন্ট্রোল জে করলাম। এটা এখন দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। জাস্ট আমি প্যাকেজিংটা কিভাবে আপনি ইউজ করতে পারেন এই জিনিসটা আমি জাস্ট দেখাই দিচ্ছি। ব্যাস, এটাকে আমি জাস্ট কন্ট্রোল ক্লিপিং মাস্ক করব, রাইট ক্লিক করে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব, দেখেন এটার সাথে বসে গেছে সে। ঠিক আছে, আর কিছু করলাম না। এখানে গিয়ে জাস্ট দেখাই দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, আমি যদি এখন এখানে বসাতে যাই দেখেন কি সুন্দরভাবে জিনিসটা বসে যাচ্ছে। ঠিক আছে, এটাকে আরো অনেক কারসাজি করা যায়, আপনি করলে অনেক কিছু জিনিস করা যায় ফটোশপে। এটাকে সুন্দর করে বসায় একদম অরিজিনালের মতন ফিল করানো যাবে। বাট জিনিসটা একটু অনেকক্ষণ সময় লাগবে, সময় সাপেক্ষ। জাস্ট এই জন্য আমি দেখাইলাম না, কিন্তু এখানে আপনি মনে করেন যে কোনো টেক্সট কি সুন্দরভাবে এই জায়গায় বসাইতে পারবেন, যে কোনো জিনিস করতে পারবেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। বাট এখন আমরা আরেকটা জিনিস দেখে ছেড়ে দিব। ঠিক আছে, আরেকটা ডিজাইন চিন্তা করি। আপনি মনে করেন এই শুধু এই ক্ষেত্রে না, আপনি ইমেজ জেনারেশন সবকিছুর ক্ষেত্রে মনে করেন যে আপনি চাচ্ছেন যে সামনে মনে করেন যে জুলাই আগস্ট, মনে করেন ডিসেম্বরের জন্য আপনি, মানে আপনি হচ্ছে থাকে না বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু যে বিভিন্ন দিবস সম্পর্কে ব্র্যান্ডিং করে না, এ, দিবস ইয়াতে শুভেচ্ছা জানায়, বিভিন্ন কিছু জিনিস জানায়। এখন এইটা আপনি কিভাবে তৈরি করবেন? মনে করেন আমরা 16 ডিসেম্বরের জন্য আপনার হচ্ছে একটা ডিজাইন করতে যাচ্ছি। তাহলে আমরা কি 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 লিখবো? মনে করেন যে এ বাংলাদেশি ম্যান, ম্যান আচ্ছা বাংলাতে লিখি, একজন বাংলাদেশি আহ, দর্জি বাংলাদেশের একটা বাংলাদেশের পতাকা, পতাকাটা বুঝবে না, বাংলাদেশের একটা ফ্ল্যাগ সেলাই মেশিন দিয়ে দিয়ে সেলাই করছে, এমন একটা ইমেজ জেনারেট করে দাও। আম, শুধুমাত্র মাত্র লোকটার হাত দেখা যাবে টপ ভিউ অ্যাঙ্গেল থেকে থেকে এবং সেলাই মেশিন, সেলাই মেশিন সহ। ঠিক আছে, সহ। ব্যাস, আমি দিয়ে দিলাম, দেখি সে আমাকে একটা কি ইমেজ জেনারেট করে দিচ্ছে। এই ধরনের ইমেজগুলো জেনারেট করে আপনি মনে করেন যে যে বিভিন্ন দেশের বিভিন্ন দিবসের যে ডিজাইনগুলো করা হয় শুভেচ্ছা জানানোর জন্য, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আপনার মাথাটা ক্রিয়েটিভ হইতে হবে, আপনি যত ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবেন আপনি দেখবেন তত ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জিনিসগুলো আপনার কাছ থেকে বেরোচ্ছে। আপনাকে মাথা রেখে আপনাকে আশেপাশে সবকিছু জিনিস দেখতে হবে, জানতে হবে, কোনটার সাথে কোনটা যায়, এই সামঞ্জস্য এগুলো জিনিস চিন্তা করতে হবে। গ্রাফিক ডিজাইন খুব মজার একটা জিনিস, আপনি যেটা ইচ্ছা তৈরি করতে পারেন। আপনি মনে করেন যে আপনার মনে করেন যে উবারের একটা দরকার, ঠিক আছে, আপনি উবারের জন্য একটা ডিজাইন করেন, আপনি যে কোনো ব্র্যান্ডিং এর জন্য আপনি জাস্ট ব্র্যান্ডটা দেখবেন এবং ব্র্যান্ডটা দেখে ওটার ওরা কি ধরনের করতে পারে। যেমন এই যে সেলাই মেশিন, এটা একটা গার্মেন্টস এর জন্য হতে পারে না? তারপরে একটু আগে আমরা যেমন ওই যে আহ, ও সরি, আমি তো এইখানে দিয়েছি তাই না, আমি হচ্ছে ফিটাতে দিয়েছি তাই এত সময় লাগছে। ওকে, সমস্যা নাই, ফি বাদেও আমরা এখানে দিতে পারি। আচ্ছা ফিতে একটা দিলাম, এখানেও একটা দিচ্ছি। মনে করেন আমি উবারের কথা বললাম, মনে করেন তাহলে উবারে একজন আহ আমাকে একটা ইমেজ, আপনি ব্র্যান্ডকে টার্গেট করে করতে পারেন, একটা ইমেজ জেনারেট করে দাও উবার ব্র্যান্ডের জন্য, ব্র্যান্ড এর জন্য, যেখানে একজন ড্রাইভার আহ যেখানে গাড়ির ভেতরে থেকে গাড়ির ভেতরে একজন
ড্রাইভার আর আর একজন প্যাসেঞ্জার দেখা যাবে। ড্রাইভার হাসতেছে। ইউজার ইউজার ফ্রেন্ডলি ভাবে হাসতেছে। আপনাকে বুঝাইতে হবে মানে ওখানকার আপনি তাকে সিনটা বলে দিলেন, সিনের পাশে তার চারপাশের যে ওয়েদারটা বলে দিলেন, সে কিভাবে যাচ্ছে। তাকে হচ্ছে এক্সট্রা অ্যাড মানে তাকে আপনি এক্সট্রা ইনফরমেশন দিলেন যে হাসতেছে। তারপরে হচ্ছে প্যাসেঞ্জার ড্রাইভারের দিকে দিকে তাকায় তাকায় আছে। এমন একটা ছবি দাও। উপরের দিকে ফাঁকা রেখো রেখো কিসের জন্য? টেক্সটের জন্য যাতে আমি টেক্সট অ্যাড করতে পারি। ঠিক আছে, এইভাবে করে আপনি জাস্ট দিলেন। এখন দেখি ও আমাকে কি জেনারেট করে দিচ্ছে। আর এটা কি জেনারেট করে দিচ্ছে দেখছেন? কি সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিছে। এখন এটাকে আপনি 16ই দিবসের জন্য, সরি, 16ই ডিসেম্বরের জন্য ইউজ করতে পারবেন না? আমার দেশ আমার অহংকার, জাস্ট এখানে লিখে দিলেন, বা এই সাইডে কোনো এক জায়গায় লিখে দিলেন। কত সুন্দর ইজি ওয়েতে এই ধরনের একটা ইমেজ জেনারেট করে নেওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনি সব ক্ষেত্রে ইমেজ জেনারেশনটা এত সহজ হয়ে গেছে, আপনি জাস্ট ইউজ করবেন। ঠিক আছে, আমি যদি এখন এই জিনিসটাকে নিয়ে যাই, দেখাই, এটাকেও আপনাদেরকে দেখাই দিই কতটা সহজ ভাবে করা যায়। ছবিটা আরেকটু রিফাইন করা নেওয়া লাগতো, আমাকে একটু সময় দিলে এটাকে আমি মনে করি একটু রিফাইন করা যাইতো। যেমন এখানে একটু শেষের দিকে চলে গেছে, বাট ঠিক আছে, অনেকটাই একুরেট করেছে সে। বাট আমার প্রম্পটটা আর একটু ভালো হইলে সে আমাকে হয়তো বা আউটপুটটা আরো ভালো দিত। তাহলে এখানে মনে করেন আমি লিখলাম আমার দেশ। ওকে, এইটাকে আমরা তাহলে হোয়াইট করে দিই, রাইট? হোয়াইট করে দিলাম। এটাকে হোয়াইট করে দিলাম, ব্যাস। আমার দেশ, এখানে নাকি আমার অহংকার, এই কথাটা লিখে দিই। অহংকার। স্যার, আমার অহংকার কথাটা হয় নাই। অহংকার। অহংকার। ঠিক আছে, আমার দেশ আমার অহংকার, এই ধরনের কথাটাকে আমি জাস্ট দুইটাকে অ্যাড করে দিলাম। এখন আপনি অহংকার কথাটাকে অন্য একটা কালার দিয়ে দেন। ঠিক আছে, এখন দুইটাকে একটু নিচে নামায় দেন। আমার দেশ কথাটাকে আমি একটু একটু উপরে তুলে দিচ্ছি। ব্যাস, এভাবে করে অনেক কিছু জিনিস তৈরি করা যাবে। আমি আর একটু সময় থাকলে আমি আর একটু ভালো করে দিতে পারতাম। এটা একটু মনে করেন বড় করে নিলাম। ঠিক আছে, অনেক কাজ করা যায় তো এই ছবিটার উপরে শুধু। ঠিক আছে, আমার দেশ আমার অহংকার, এই জিনিসটা অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় তো। বা আপনি এই সাইডেও লিখতে পারেন। ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছা জাস্ট সেভাবে করে নিজের ইমেজটাকে তৈরি করে নিলেন। খুবই সহজ, খুবই সহজ। দেখেন আপনি উবার রিলেটেড আমি যেভাবে চাইছিলাম, দেখেন ও কিন্তু একটা তৈরি করতেছে। এটাকে আমি এটাকে বাংলাদেশি 5 দিন সবার চেহারা চেহারা বাংলাদেশি হবে। ঠিক আছে, ব্যাস আপনি জাস্ট দিয়ে দেন। দেখেন আমি যেহেতু উবার ব্র্যান্ডের কথা বলেছি, দেখেন সে কিন্তু লোগোটা সহ এখানে দিয়ে দিয়েছে। দেখছেন কত ইজি ব্র্যান্ডিং, সে কিন্তু ব্র্যান্ডিং এর ভাইবটা বুঝছে। সে কিন্তু একদম ফিলটা, গাড়িটা কিভাবে কি ধরনের হবে সেটা বুঝছে।
এআই এখন মনে করেন কি, এআই হচ্ছে আপনার এখন একটা সঙ্গীর মতো হয়ে গেছে। গ্রাফিক ডিজাইনে এআই এর হাতটা অনেক 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 বেশি। কি সুন্দরভাবে এখানে ডিফাইন করে দিছে না? দেখেন, ও একটা ইমেজ জেনারেট করতেছে, ও করুক, এই ফাঁকে আমরা এটা কমপ্লিট করে ফেলতেছি। আমার দেশ আমার অহংকার। ঠিক আছে, এটাকে এখন আপনি আরেকটু বসায় নিতে পারেন, অনেক কিছু জিনিস করা যায়। গ্রাফিক ডিজাইন খুব সহজ জিনিস, আপনারা জাস্ট ভয় পান, দ্যাটস ওয়াই আসলে এই সমস্যাটা। আদারওয়াইজ এটা খুব ইজি একটা জিনিস। কারণ এটাকে আপনি মনে করেন এই অহংকার। কেন আমি ফটোশপকে বলি, কারণ ফটোশপ হচ্ছে কি, ক্যানভা দিয়ে তো অনেক কিছু জিনিসই হয়, কিন্তু এই যে যখন আপনি এইগুলো যখন একদম রিয়েলিস্টিক করতে যাবেন, তখন কিন্তু এটার উপর আর কোনো জিনিস নাই। যেমন আপনি এখানে ব্লেন্ডিং করলে, আপনি এই যে এখানে যাবেন, এটার সাথে আস্তে আস্তে মিশে যাবে, দেখবেন। দেখছেন, এটা আস্তে আস্তে মিশে গেছে। আপনি এটাকে জাস্ট একটু কাট করে দেখবেন, এই যে আস্তে আস্তে এই যে এই টেক্সচারটার সাথে এটাকে ম্যাচ করতে পারবেন। ঠিক আছে, তারপরে এই যে ঢেউটার সাথে ম্যাচ করানো যায়, অনেক কিছু জিনিস করানো যায়। ঠিক আছে, এই অহংকার কথাটাকে আপনি এখন সরাবেন, দেখেন টেক্সচারের সাথে অটোমেটিক্যালি মিশে যাচ্ছে না? বুঝছেন, অনেক কিছু জিনিস করা যায় এই ফটোশপের মাধ্যমে। দ্যাটস ওয়াই ফটোশপটা ইজ ইম্পর্টেন্ট। দেখি আমাদের এখানে কি দিছে, দেখেন। ও কিন্তু অনেকটাই মোটামুটি দিয়েছে, ভালো, মোটামুটি ভালোই দিয়েছে। বাট আমি একটু চাচ্ছিলাম একটু একটু হালকা লাইট থাকবে। আমাকে আর একটু, আর একটু লাইট, লাইট বাড়ায় দাও। সাথে গোল্ডেন আওয়ার টাইম। গোল্ডেন আওয়ার টাইম কোনটা জানেন? আওয়ার টাইম, সূর্য ডুবার আগে যে 1 ঘন্টা থাকে, ওই টাইম লাইটটার দরকার। ঠিক আছে, আমি যদি এখন বলি, তাহলে দেখেন ও লাইটটাকে একটু ডিম করে দিবে, এবং একটু দেখবেন যে একটু ইয়েলিশ ভাবটা থাকবে। গোল্ডেন আওয়ার টাইম, গোল্ডেন আওয়ার টাইম হচ্ছে ফটোগ্রাফির জন্য ওয়ান অফ দ্য বেস্ট টাইম। দেখি সে লোড নিচ্ছে। আচ্ছা, লোড নিক। ঠিক আছে, এই জন্য ফটোশপকে ভয় পেলে চলবে না, এটা নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন যে বুঝতে পারতেছেন খুব সুন্দর সুন্দর জিনিস আছে। ডিজাইনের কোয়ালিটি ফটোশপে নাকি ইয়াতে ভালো হয়? অবশ্যই ডিজাইন কোয়ালিটি, যদি আপনি ছবি দেখেন, ইলিস্ট্রেটর এবং ফটোশপ দুইটাই কিন্তু একে অপরের পরিপূরক, কিন্তু কিন্তু হচ্ছে আহ, আপনি যখন কোনো কিছু জিনিস লোগো টাইপ ডিজাইন করবেন, তখন সেক্ষেত্রে ইলিস্ট্রেটর ভালো। আপনি যখন ফটোশপ এডিটিং রিলেটেড আসবেন, তখন হচ্ছে আপনার ফটোশপ ভালো। দেখেন এটা, এই যে দেখেন এখানে একটা গোল্ডেন কালার টাইপ চলে আসছে, একটু ওয়ার্ম চলে আসছে, দেখছেন কত সুন্দর। এখন এটাকে নিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝছেন, এই জিনিসগুলো দেখেন, আমি তাকে বলে দিছি, সে কিন্তু একটা লাইট সোর্স এখানে অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, এইভাবে করে আপনি নিয়ে আসতে পারেন। দেখছেন কত সুন্দর একটা ইমেজ হইলো। আমি যদি আরো চাই, মনে করেন যে গ্রামের দিকে একটু আমি যদি চাচ্ছি যে আমাকে একটা ইমেজ জেনারেট করে দাও, করে দাও, মানে ইমোশনের সাথে মানুষের সাথে আমি কিভাবে অ্যাটাচ করব। কারণ এআই তো ইমোশন বোঝে না, তাই না? আপনাকে ইমোশনটাকে অ্যাড করতে হবে। জেনারেট করে দাও, যেখানে একজন বাবা, বাবা তার মেয়েকে, মেয়েকে কাঁধে করে, কাঁধে করে গ্রামের, গ্রামের আম, মাঠে হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। ঠিক আছে, আমি এই কথা বললাম। আহ, বাবা তার মেয়ের 2 হাত, হাত উপরে তুলে রেখেছে। দুইজনের মুখে হাসি, অনেক সুন্দর হাসি, সুন্দর হাসি। ঠিক আছে, অনেক সুন্দর হাসি। আহ তারপর হচ্ছে বাবার, আমি এখন আরেকটু ডিটেলস অ্যাড করতেছি, শুনেন।
সব সময় ডিটেল অ্যাড করার ট্রাই করবেন। যত আপনি ডিটেল অ্যাড করবেন তত জিনিসটাকে ভালো হয়। আপনারা বই পড়ছেন কিনা আই ডোন্ট নো, বাট যখন আপনি দেখবেন ওই যে ফেলুদার গল্পে দেখবেন, যখন ফেলুদার বইগুলোতে পড়বেন, তাহলে কিন্তু একটা কথা বলছে, যখন আপনি কোনো ক্যারেক্টারকে বুঝাইতে যাবেন তখন কিন্তু ক্যারেক্টারের ডিটেলস অ্যাড করা ট্রাই করবেন। মনে করেন আপনি এটা ক্যারেক্টারকে বুঝাতে যাচ্ছেন, কারণ বই তো আপনার চোখের সামনে ভিজুয়ালাইজ করতেছে না। তো তখন কিভাবে ভিজুয়ালাইজ করবেন? তখন তাকে অ্যাড করবেন যে যে ফেলুদা যেমন বলছিল যে আহ, তুই যখন তোপসেকে বলতেছিল যে আপনি তুই যখন কোনো একটা ক্যারেক্টারকে বর্ণনা দিবি তখন কি করতে হবে, তার কিছু এক্সট্রা ডিটেলস বলতে হবে। যেমন হচ্ছে তার মুখটা এই ধরনের, তার চুলগুলো কোঁকড়ানো, তার গালের ডান সাইডের গালে একটা কাটা দাগ আছে। ঠিক আছে, এইভাবে যখন আপনি বলবেন তখন যে পাঠক বা যে রিড করতে সে কিন্তু বুঝতে পারবে, তো সে অটোমেটিক্যালি ভিজুয়ালাইজ করতে পারবে। ঠিক তেমন আপনি যেমন আমি হাসি বললাম, তারপর বাবার পরনে থাকবে থাকবে হাফ শার্ট, হাফ শার্ট আর লুঙ্গি, যেহেতু গ্রামের রাস্তায় লুঙ্গি, লুঙ্গি আর কাঁধে একটা গামছা। ঠিক আছে, গামছা কথাটা লিখলাম। ঠিক আছে, এখন দেখি সে আমাকে কি জেনারেট করে দিচ্ছে। এটাকে আমরা মানে যখন কোনো একটা প্রোডাক্টের সাথে, যেমন আমি হাসি খুশি কে বুঝাতে যাচ্ছি, তাহলে এখন একটা মানুষ কিভাবে হাসি খুশি হয়, নগদ বা বিকাশের টাকার ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা ইউজ করতে পারবো। এইভাবে করে আপনারা সব সময় জিনিসটাকে ইউজ করতে পারবেন। যে কোনো ইমেজকে আসলে একটা স্টোরি, যে কোনো আপনি জিনিস ডিজাইন করেন ওটার পেছনে অবশ্যই স্টোরি থাকতে হবে। ঠিক আছে, তো এই স্টোরি গুলোকে আগে বোঝার চেষ্টা করবেন, তারপরে আপনি ক্যারেক্টারের মধ্যে ডিটেলস দেওয়া শুরু করবেন। যখন আপনি ডিটেলস দেওয়া শুরু করবেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার ডিজাইন একটা অন্যরকম রূপ ধারণ করছে। তো ইমেজটা জেনারেট হোক। এটা দেখায় ছেড়ে দিব, হ্যাঁ। দেখি আমরা তো একটা ইমেজ জেনারেট করতে বলছি, দেখি সে আমাকে কি ইমেজ দিচ্ছে। উবারটা নিয়ে আপনারা কিন্তু অনেক কাজ করতে পারেন, কারণ এখানে আপনি মনে করেন যে একটা কথা লিখে দিলেন, দেখতে সুন্দর লাগবে এই জায়গায়। ঠিক আছে, দেখছেন আমি যেই যেই কথাগুলো বলেছি সেই যেই দেখছেন, মেয়েটাকে কি সুন্দর একটা গ্রামের, অটোমেটিক্যালি সে কিন্তু বুঝতে পারছে তার বাবা হাত ধরে আছে। ঠিক আছে, আমি কি বাংলাদেশি কথাটা বলছি? বাংলাদেশি মনে হয় কথাটা বলি নাই। দেখেন তারপরেও কিন্তু সে একটা গ্রামের বাংলাদেশি ভাইব একটা দিয়েছে। বাবা আর তার মেয়ের একটা হাসি খুশি, দেখছেন সুন্দর একটা ছবি দিয়েছে। দেখছেন এই ছবিটাকে এখন আপনি মনে করেন যে নগদ বিকাশ বা টাকা ট্রানজেকশন রিলেটেড যে জিনিসগুলো আছে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এই স্টক ইমেজগুলোর জন্য অনেক টাকা খরচ করতে হতো আগে, বাট এখন আর ওই জিনিসটা লাগে না। আমি চাচ্ছি আর একটু লাইট হলে ভালো হতো, ইমেজটার মধ্যে আর একটু লাইট হলে ভালো হতো। ঠিক আছে, বাট নট ব্যাড, নট ব্যাড। ইমেজে আর একটু আহ এটাকে কি বলা যায়, এটা একটু ডে লাইট লাগবে, ইয়োলোটা তা কমে যাবে। আহ, ঠিক আছে, এই ধরনের একটা কথা দেখি, দেখি ও আমাকে কি দিচ্ছে। এই ফাঁকে আমরা এই ছবিটাকেই জাস্ট নিয়ে আসলাম। এখন এই ছবিটার জন্য আমি একটা ক্যাপশন যদি চাই, কপি করলাম, এখানে তো ইমেজটা জেনারেট হচ্ছে, আমার ফ্রি যেটা আছে সেখানে আমি এটার জন্য একটা ক্যাপশন চাই। ঠিক আছে, এই ছবিটার জন্য একটা ক্যাপশন দেন, বিকাশের বিকাশ বিকাশ এর ব্র্যান্ডিং এর জন্য। ঠিক আছে, ক্যাপশন শর্ট আর শর্ট আর 2 লাইনের মধ্যে হবে।
ঠিক আছে, দেখি সে আমাকে ক্যাপশন দিক, আর এখানে ও আমাকে ইমেজ জেনারেট করে দিক। দেখেন একটু মানে আই থিঙ্ক এটা মনে হয় একটু ভালো হবে। দেখা যাক কি দিছে। হাসির এই মুহূর্তগুলো, মুহূর্তগুলোই মুহূর্তগুলোই জীবন সুন্দর, বিকাশ থাকলে আপনজন সব সময় কাছে। না, আরো কিছু দিন, 10টা। ঠিক আছে, 10টা দেওয়ার জন্য বলতেছি। দেখি সে আমাকে 10টা দিক, এই ফাঁকে ইমেজটা জেনারেট হচ্ছে। দেখি এটা কি অবস্থা। স্টোরি ম্যাটার করে, বুঝছেন? স্টোরি ম্যাটার করে। সো আমরা এই স্টোরিটাকে যতটুকু আমরা ভালো করতে পারবো, তত আসলে আমার ডিজাইনে জিনিসটা ভালো আসবে। দেখেন, আমি যে কালারটা চাচ্ছিলাম আই গেস আমি এটা পেয়ে গিয়েছি। দেখি সে আমাকে ইমেজটা কি জেনারেট করে দিয়েছে। আর এখানে আমরা ক্যাপশনগুলো দেখি। স্মৃতি ঝুড়িতে ভালোবাসার ছোঁয়া, বিকাশ থাকলে দূরত্ব হয়, দূরত্ব হয় আপন, যেখানে থাকুন ভালোবাসা পৌঁছে যায়, বিকাশ থাকলে সম্পর্ক আরো কাছাকাছি হয়। শুধু টাকা নয়, পৌঁছে দিয়ে অনুভব, বিকাশ থেকে বিকাশ ভালোবাসার বাহক। খুব সুন্দর একটা জিনিস। যত দূরে আছে বিকাশ আমরা একসাথে আছে, ব্লা ব্লা ব্লা। প্রতি পাঠানো টাকায় জড়ানো ভালোবাসা, বিকাশ হৃদয়ের পথ। না, আমার কাছে এটাই মনে হয় একটু ভালো লাগতেছে। যে শুধু টাকা নয়, পৌঁছে দেই অনুভব। ঠিক আছে, এই কথাটা মনে হয় একটু ভালো হবে। এবং ছবিটাও খুব সুন্দর আসছে। আই গেস এটা দিয়ে অনেক সুন্দর করা যাবে। চলেন এটাকে আমরা ইউজ করি। ওপেন উইথ অ্যাডোব ফটোশপ। ব্যাস, এখন এটাকে আমরা যেহেতু স্কোয়ার রিলেটেড যাবো, তাহলে আমরা একটা 1080 বাই 1080 নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে এইখানে জাস্ট, ওকে, এটাকে দরকার নাই। যেগুলো দরকার নেই এগুলোকে কেটে ফেলতেছি। ওকে, এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো, এসে ছেড়ে দিলাম। ঠিক আছে, ব্যাস, এখন এখানে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে, এটাকে ছবিটাকে আরো একটু ছোট করে ফেলি। এখন এই যে এক্সট্রা পার্ট গুলো আছে এটাকে আমরা অটো জেনারেট করে নিব। ঠিক আছে, অটো জেনারেট করে নিব। কিভাবে জেনারেট করে নিব? এই যে এখানে আমি অ্যাড করে দিলাম। ফটোশপের সুবিধাই হচ্ছে এইটা, এখানে দিলাম, এবং এখানে আমি আরেকটু বললাম যে এইটুকু তুমি অ্যাড হয়ে যাও, এবং এইখানে আরেকটু অ্যাড হও। সরি, আচ্ছা এখানে হয় নাই। আমি এই জায়গায় একটু, হ্যাঁ, একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। না, আহ, এইখানে আরেকটু অ্যাড করতে বলি। ওকে, সো আমি সবগুলোকে মার্ক করেছি, মার্ক করে আমি বলি, আরে বাবা রে, হ্যাঁ, ব্যাস। ঠিক আছে, এখন এডিটে যাব, গিয়ে হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে এডিটে যাব, ফিলে যাব। দেখেন, কন্টেন্ট এভার, সে অটোমেটিক্যালি জেনারেটিভ ফিল এর মাধ্যমে সে এটাকে ফিল করে নিয়ে নেবে। দেখি মোটামুটি আই গেস সে করতে পেরেছে। দেখেন, কিছু কিছু জায়গায় সে একটু মিস আউট করে ফেলবে, বাট এটাকে আমাদেরকে ফিক্স করে নিতে হবে। ঠিক আছে, আমরা এইটুকু জিনিস ফিক্স করে নিব। যাব, এডিটে যাব, ফিলে যাব, ওকে করে নিব। আই গেস আমার এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। হয় নাই, দেখি এটাকে আরেকটু অ্যাড করে নেই। কন্ট্রোল ডি, এটাকে জাস্ট অ্যাড করে নিব, এখানে অ্যাড করে নিব, ফিলে যাব, যাব, ব্যাস। ঠিক আছে। আহ এখনো ডিস্টার্ব করতেছে। ওকে, এটাকে ইয়া করে নিব, এডিটে যাব, ফিলে যাব, ব্যাস। আই গেস এবার ঠিক আছে। এখন এইটাকেও একটু জাস্ট ঠিক করে নিব। ওকে, তাহলে এডিটে যাব, ফিলে যাব, ব্যাস, আমার এটা রিমুভ হয়ে গেল। এখন আমার কিন্তু অলমোস্ট সুন্দর একটা ইমেজ চলে আসছে, তাই না? এখন আমি ওই বিকাশে একটা লোগো নিয়ে আসি তাহলে, তাই না? আচ্ছা, তা এটা কিন্তু আমি কোনো কিছু প্রমোট করতেছি না, জাস্ট আমি একটা স্টোরি লাইন বলতেছি। এই স্টোরিটাতে হচ্ছে একটা ব্র্যান্ডিং এর দরকার ছিল, এই জন্য জাস্ট আমি একটা নিচ্ছি। ঠিক আছে, বিকাশ লোগো। ওকে, চলে আসলাম, কারণ আমাকে ব্র্যান্ডকে বোঝাতে হবে, তাই না? তো এই যে ব্র্যান্ডকে বোঝানোর জন্য এই মূলত এই জিনিসটা করা। ব্যাস, আমি একটা পিএনজি ডাউনলোড করে নিচ্ছি।
ডাউনলোড পিএনজি। ওকে। লোগোস। ওকে। আচ্ছা, সো আমি এটাকে নিয়ে আসতেছি আমার এই জায়গাটাতে, আমার ফটোশপে। ঠিক আছে, ফটোশপে এই জায়গায় নিয়ে আসলাম। ব্যাস, বসাই দিলাম। ঠিক আছে, এখানে বসাই দেওয়ার পরে এখন আমি আমার কপিটা লিখবো। তাহলে কপিটা আমার কোথায় আছে? আমার এই জায়গায়। ওকে। কই? হ্যাঁ, শুধু টাকা নয়, পৌঁছে দিই অনুভব। ঠিক আছে, এই কথাটাকে নিলাম, নিয়ে জাস্ট বসাই দিলাম। ব্যাস। এখন এই কথাগুলোকে আমি আলাদা আলাদা করে নিলে ভালো হয়, ওই যে বললাম, তাহলে আমার এডিট করতে সুবিধা হবে। জাস্ট নিয়ে নিছি। ব্যাস, এটাকে আলাদা করে নিলাম। ওকে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই যে পৌঁছে দেই অনুভব, এই কথাটাকে আমরা কি কালারটা নিব? এই কালারটা নিব। ঠিক আছে, কারণ আমার বিকাশের কালারটা লাগবে। নিয়ে নিলাম, দুইটাকে একসাথে মার্ক করেছি। মার্ক করে এটাকে একটু বড় করতে পারি। বড় করে এই শুধু টাকা নয়, এই টাকা নয়টাকে আমি একটু বোল্ড আছে না, এটাকে জাস্ট মনে করেন যে রেগুলার করে দিলাম। ব্যাস। ওকে, সো এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। ওকে, এখন আমি এটাকে শুধু টাকা নয়, পৌঁছে দেই অনুভব। ওকে, এটাকে আমরা কি করতে পারি? এটাকে ক্রিয়েট আউটলাইন করতে পারি। সরি, এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড আপনার কাছে মনে হইতে পারে, বাট জিনিসগুলো খুব ইজি। এখন আমি এইডিটে যাব, ট্রান্সফর্ম যাব, স্কিউ যাব। ব্যাস। ওকে, কত সুন্দর একটা তৈরি হয়ে গেল কিন্তু, তাই না? এই জিনিসটা তৈরি হয়ে গেল কত ইজি ওয়েতে, আমরা এটা তৈরি করে ফেললাম, একটা ব্র্যান্ডিং এর মতো একটা জিনিস। আপনি জাস্ট ডাইরেক্টলি এটা এখন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন। কারণ আরো ভালো হয়, আরো ভালো হয় যদি আপনি এটাকে কি করতে পারেন, এই ছোট বাচ্চাটাকে মনে করেন যে আপনি আহ এই যেখানে চলে আসলো, এইটাকে মনে করেন যে আপনি এই অংশটুকুকে, এই যে জিনিসগুলোকে আছে, এটাকে আপনি জাস্ট আরেকটু কাজ করতে পারেন যদি, লাইক আমি এখানে একটু এগুলাকে একটু রিমুভ করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড গুলোকে নিয়ে আমি এটাকে কন্ট্রোল জে করছি, তার মানে এটা একটা আলাদা একটা পার্ট হয়ে গেল। তাহলে আমি কি এটার নিচে এই কথাগুলোকে বসে দিতে পারি? দেখেন এই কথাটা পেছনে চলে গেল না? এখন জিনিসটা আরো ডেপথ হয়ে গেল, খুব ভালোভাবে জিনিসটাকে বোঝা গেল। এখন আপনি এটাকে আর একটু বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এটাকে আপনার পেছনের দিকে চলে গেল। ব্যাস। ঠিক আছে, আপনি এটাকে ছোটও করা যাইতে পারে, এতটা বড় আসলে দরকার নাই। ওকে, তারপর আপনি এখানে আরো যদি কোনো কিছু জিনিস অ্যাড করতে চান, যোগাযোগ টোগাযোগ বিভিন্ন কিছু, সেই জিনিসগুলো অ্যাড করতে পারেন, এই জিনিসটা দরকার নাই। তাহলে ব্র্যান্ডিং কিভাবে কাজ করে, কিভাবে হচ্ছে আমরা ডিজাইন তৈরি করতে পারি, এই জিনিসগুলো তাহলে দেখাই দিলাম। ঠিক আছে, কন্ট্রোল সি। এটা দরকার নাই, কেটে দিচ্ছি। একদম শেষেটাতে চলে আসি, জাস্ট এখানে দিয়ে দিলাম স্যামসাং এর জায়গায় আমি জাস্ট বিকাশ দিয়ে দিলাম। ওকে, তারপর আপনি সিটিএ দিবেন, মানে কল টু অ্যাকশন দিবেন। ঠিক আছে, এই ধরনের গুলো প্রমোশন গুলো করা হয় এইভাবেই। ঠিক আছে, এই যে সুন্দর সুন্দর ডিজাইন, জাস্ট কয়েক মিনিটের মাথায় আমরা এত সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেললাম, যেগুলো আপনি ডাইরেক্টলি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনার আমাদের শুনেন ব্র্যান্ডিং কি করে জানেন? ব্র্যান্ডিং হচ্ছে ইমোশনের সাথে ক্যাচ করে। ঠিক আছে, যেমন আপনি মনে করেন নাইকি, নাইকি সবগুলো ছবি দেখবেন, নাইকি কিন্তু মনে করেন যে আহ, শুধুই জুতা বেচে না। ঠিক আছে, নাইকির অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনি দেখেন, অ্যাডভার্টাইজমেন্ট যদি দেখেন, পোস্টার গুলো দেখবেন, ওরা দেখেন কনফিডেন্স ওয়ালা জিনিসগুলোকে আপনাকে দেখাবে যে হ্যাঁ খুব রান দৌড়াচ্ছে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো, কারণ তারা শুধু জুতা বেচে না, তারা হচ্ছে কি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি করে,
তারা হচ্ছে এই যে দৌড়ানো তার কনফিডেন্সটাকে ইউজ করে। লাইক তারপর আপনি যদি মনে করেন যে ডিজনিতে যান, ডিজনি, ঠিক আছে, ডিজনিতে দেখবেন ওরা শুধু খালি এই ধরনের কোনো কিছু জিনিস করে না, তারা কি ফিল করায়। ব্র্যান্ডিং হচ্ছে কি, যেটা আপনি ফিল করাতে পারতেছেন কাস্টমারের সাথে, যখন আপনি কানেক্টেড করবেন সেটা হচ্ছে ব্র্যান্ড। তো আপনি যখন ব্র্যান্ড রিলেটেড কাজ করবেন, ব্র্যান্ডিং এর সাথে কোনটাকে মানে ক্যাচ করা যায়, যেমন আমি টাকার সাথে কি একটা হাসি খুশি সম্পর্ক, একটা স্টোরি লাইন। যেমন গ্রামের পথে একটা বাবা তার মেয়েকে নিয়ে ঘুরে যাচ্ছে, এটা একটা স্টোরি, যাতে আপনার ছবিটা দেখলে স্টোরিকে বোঝা যায়, সেই জিনিসটাই হচ্ছে ব্র্যান্ডিং। তাহলে আপনারা এভাবে করে কাজ করবেন, ক্যাপশন ইয়া করবেন, তারপরে হচ্ছে আপনারা হচ্ছে ক্যাপশন জেনারেট করবেন, আপনি হচ্ছে ইমেজ তৈরি করে চ্যাট জিপিটির মাধ্যমে জিনিসগুলোকে তৈরি করবেন। এইভাবে করেই আসলে আমাদের কাজগুলো করা হয়। তো আজকে এ পর্যন্তই রাখবো। দেখি আমি একটু আপনাদের কমেন্টগুলো একটু শেষ করে ফেলি, একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, ওয়েট সেকেন্ড। ওকে, আচ্ছা, এখানে হোমওয়ার্ক আসলে দিচ্ছি না, কারণ এটা অনেকেই পারবেন না, কারণ অনেকে ফটোশপ নাই, এটার জন্য অনেক কষ্ট করতে হবে। সো হোমওয়ার্ক টোমওয়ার্ক কিছু নেই, আপনারা একটু জাস্ট ট্রাই করবেন, ঠিক আছে? আর যদি কোনোদিন ক্লাসে আসেন, যদি কোনোদিন আপনাদের সাথে দেখা হয় বা আপনাদের সাথে যদি কোনো ক্লাস হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি যে জিনিসটা বলি, আমাদের এখানে এই ধরনের জিনিসগুলো আমরা প্রায় শেখাই, যে কিভাবে আপনি আসলে IT.com, ঠিক আছে, এখানে আমাদের কোর্সগুলোতে দেখবেন, এখানে আমাদের গ্রাফিক ডিজাইন আপনি যদি শিখতে চান, গ্রাফিক ডিজাইন ডাইরেক্টলি আপনার নিচে আহ, একদম সিঙ্গেল কোর্সে দেওয়া আছে। যদি আপনি গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স শিখতে চান, মানে আপনার যদি ক্লাসটা দেখে ভালো লাগে, আপনি যদি মনে করেন যে না আমার এই জিনিসটা শেখা দরকার, তাহলে আপনার এখানে কি অ্যাড হতে পারেন। আর যদি এআই সাথে কিভাবে গ্রাফিক ডিজাইনকে অ্যাড করে এই ধরনের যদি শিখতে চান, তাহলে আপনাকে এই যে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ বা এআই বান্ডেল প্যাকেজ আপনি সেখান থেকে নিতে পারেন, ঠিক আছে? আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ব্র্যান্ডিং করতে হয়, কিভাবে ভিজুয়াল আইডেন্টিটি করতে হয়, তারপর 3D কিভাবে কাজ করে, এই ধরনের সব কিছু জিনিস আমরা বোঝাই, ঠিক আছে, আমরা শেখাই। সো এখান থেকে আপনি জিনিসগুলোকে শিখতে পারেন। তো হোমওয়ার্ক আর আসলে দিচ্ছি না, কারণ হোমওয়ার্ক দিলে আসলে আপনাদের কাছে এটা খুব কঠিন হয়ে যাবে। তো আপনার সাথে দেখা হোক না হোক, বাট একটা জিনিস বলে রাখি, প্রতিটা ডিজাইনের কিন্তু একটা স্টোরি থাকা লাগবে। তো যখনই কোনো জিনিস ডিজাইন করবেন, অবশ্যই স্টোরি মাথায় নিয়ে তারপর কাজ করবেন। তো আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকবার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আর এগুলো সব কাজ পিসিতে হয়, সো পিসি একটা লো এন্ড পিসি হইলেও লাগবে, ঠিক আছে? অনেকে সবাই বলছেন স্যার ফোনে ফোনে ফোনে, কোনো সময় ফোনে আসলে করা যায় না। আর এই ক্লাসের রেকর্ডটা আপনার তো অবশ্যই লাইভেই থাকবে, আর সাথে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এই লাইভ ক্লাসটা আজকে রাতের মধ্যেই হয়তো আপলোড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ফটো ফটোগুলো অবশ্যই এইচডি হবে। লাইক আপনি যদি এখানে যান, এখানে যাই এক্সপোর্টে যান, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, এখানে যদি চলে যান, দেখেন এই যে আপনি এটাকে হাই করে দিবেন, এবং এটাকে যদি আপনি চান তাহলে এখানে একটু 3 দেন, তাহলে এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে একটা আপনাকে হাই রেজলিউশন ইমেজ প্রোভাইড করবে। লাইক আমি যদি এক্সপোর্ট করি, দেখেন পোস্টার টু, দেখেন আমি যদি এখন ইমেজটাতে চলে যাই, দেখেন, দেখছেন কত সুন্দর একটা ফুল এইচডি আপনাকে ইমেজ প্রোভাইড করেছে, দেখছেন? তো এইভাবে করে ফুল এইচডি ইমেজও করা যাবে। তো এইটুকুই, আর কিছু নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে। গুড নাইট।